আমার এখানে একটা ক্ষত দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন? গতকালকে অ্যাক্সিডেন্ট করেছি, এখানে ক্ষত, এই যে হাতে ক্ষত, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। একবার হাত ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে মালয়েশিয়া। আমি প্রায় অ্যাক্সিডেন্ট করি। কালকে স্ত্রী কান্না করতেছে, আমি বললাম যে অ্যাক্সিডেন্ট করে তো বারবার ফিরে আসি, কোনো একদিন দেখবা যে ফিরবো না, আসবো কিন্তু লাশ, আল্লাহ যাই চান সেটাই হবে। তো যাই হোক, অ্যাক্সিডেন্ট করলাম মালয়েশিয়ায়, হাত ভেঙে গেল। ওই সময় সাভারের রানা প্লাজা ধসিত হয়েছিল। সাভারের রানা প্লাজা মনে আছে আপনাদের? এই রানা প্লাজায় অনেকেই চাপা পড়েছিল, কারো হাত কেটে বের করতে হয়েছিল, কারো পা কেটে বের করতে হয়েছিল। কেউ লিখেছিল যে এই রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না। 7 দিন 13 দিন থাকার পরে ওখানে রেশমা নাটক তৈরি করা হয়েছিল, 13 দিন পরে তাকে বের করা হয়েছে। যাই হোক, এই রানা প্লাজায় যখন আক্রান্ত মানুষ, ওই সময় হাত ভেঙে গেল, আমি যন্ত্রণায় যখন হাসপাতালে কাতরাচ্ছিলাম, তখন সান্ত্বনা দিচ্ছিলাম যে রানা প্লাজায় যারা আটকা পড়েছিল তারা তো কেউ কষ্টের কথাটা বলতেও পারে না, এমনও ছিল, ঠিক কিনা? আমি তো হাসপাতালের বিছানায় বলতে পারছি। কালকে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ভাইয়ের সাথে কথা বলেছি, ভাই জানেই না যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। বললো যে আমি যখন কথা বললাম আপনার সাথে, আমি তো বুঝতেই পারলাম না যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আপনি আমার বললেন যে ভাই গাড়ি নিয়ে যাইতে হবে, একসাথে যাবো ইনশাআল্লাহ। তারপরে ফেসবুকে দেখলাম আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমি এখনো যেটা আমার সান্ত্বনা, সেটা হলো যে এটা তো সামান্য ক্ষত। আমার ফিলিস্তিনি ভাইদের যে ক্ষত, ছোট ছোট বাচ্চা শিশু, তারা জানেই না তাদের অপরাধ কি। কারো পা নাই, কারো হাত উড়ে গেছে, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে। ছোট্ট বাচ্চা শিশুটা দুধের জন্য কাতরাচ্ছে, মা নাই, বাবা নাই। এই বাচ্চা শিশুগুলো হাসপাতালের বিছানায়, যেখানে চিকিৎসা দেবে সেই হাসপাতালেও আবার বোমা নিক্ষেপ করা হচ্ছে। 5 লক্ষ মানুষের পানি যেখান থেকে বন্টন করা হতো, সেই জায়গাটা তারা ধ্বংস করে দিয়েছে। এখন 5 লক্ষ মানুষ সেখানে পান থেকে বঞ্চিত হচ্ছে। খাবার নাই, রমজানের মাস পড়া থেকে শুরু করে তারা ত্রাণটা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। খাবার নাই, পানি নাই, উপরের বোমা, নিচে আক্রান্ত, চিকিৎসা নেওয়ার জায়গা নাই। এই অবস্থার মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছে। আর আমার তো সামান্যই ক্ষত। এইটা দিয়ে যদি আমি বলি ওরে বাবা রে, মরলাম রে, গেলাম রে, হইল? কথা কয় না, হইল? এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রহমত বরকত মাগফিরাত এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাত এই মাহে রমজান। সৃষ্টির তারে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাত এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাত এই মাহে রমজান। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত।
রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো রুখবে বিপদ আপদ যত। শক্তি অফুরান রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। রাসূলের ফরমান রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে। শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে। শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে। সুযোগ সুমহান রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে। রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার আকাতরে। রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার আকাতরে। দেবেন রহমান রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টার যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। মারহাবা বলা যাবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোগা ইউনিয়ন দারুস সালাম হাফেজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা গোলাম মোস্তফা, সভাপতি অত্র মাদ্রাসা। এছাড়া আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। আলোচনা করবেন আজকের মাহফিলের মধ্যমণি, যার অপেক্ষায় অপেক্ষমান তাওহীদি জনতা, ইসলামী আন্দোলনের অন্যতম কর্মী, মজলুম, নির্যাতিত, কারা নির্যাতিত, জনপ্রিয় জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। এছাড়া আজকের মাহফিলে অতিথি হিসাবে অনেকেই থাকবেন। তার মধ্যে আছেন জনাব আবুল হাসান জহির, মফিকুল হাসান তৃপ্তি এবং আজিজুর রহমান সাহেব। তাছাড়া আমার পাশেই আমার সাথে এসেছেন আপনাদের অঞ্চলের গর্ব, বেনাপোলের কৃতি সন্তান, আমার প্রিয় ভাই উস্তাদতুল্য জনাব মাওলানা ইনামুল হাসান বিন নূর সাহেব। স্টেজে আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের কাতারে সৃষ্টি করেছেন, যে রব দয়া করে মায়া করে আমাদের আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দান করেছেন।
সে রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু জোরে হওয়া দরকার ছিল। যেই সময় আমরা এখানে বসে আছি সেই সময় আমার ফিলিস্তিনের ভাইয়েরা তারা অপেক্ষায় আছে সাহরির জন্য নয়, ইফতারের জন্য নয়, কোন সময় ইসরায়েলের এই নরখাদকেরা কখন বিমান দিয়ে বোমা নিক্ষেপ করে আর এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো নিহত হয়েছে। আপনারা অনলাইনের কল্যাণে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো সারিবদ্ধ লাশ, শত শত লাশ। 400 জনকে মারার পরে এই বেনিয়ামিন নেতানিয়াহু সে বলে যে এখন তো কেবল শুরু করলাম। এরা আবার মানবতার কথা বলে, এরা আবার মানুষকে মানবতা শিখায়, গণতন্ত্র শিখায়, মানবাধিকার শিখায়, হিউম্যান শিখায়, অথচ তাদের মধ্যে মানবতা নাই। রমাদানের রোজার মাসে তারা উপর থেকে বোমা নিক্ষেপ করে আমার মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে। তারা বলে যে আমরা যুদ্ধ শুরু করেছি। এটা যুদ্ধ নয়, এটা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ। যুদ্ধ তো হয় সমান সমানে। এটা যুদ্ধ নয় যে ফিলিস্তিনের বিমান নাই, কামান নাই, সেই ফিলিস্তিনের উপরে নির্বিচারে এই গোলা বারুদ এবং বিমান থেকে বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা এটা কোনো যুদ্ধ হতে পারে না। এটা নির্বিচারে গণহত্যা। বলেন ঠিক কিনা? যে মানুষগুলো সাহারির সময় উঠে সাহারি খাবেন অথবা ইফতারের সময় ইফতার করবেন, গতকালকে দেখেছি যে ভাঙা বিল্ডিং এর মাঝখানে ভাঙা বিল্ডিং গুলো সরিয়ে আমার মুসলমান ভাইয়েরা বোনেরা তারা রাস্তার উপরে চট পেতে ইফতারি করতেছে। দুই পাশে বিধ্বস্ত বিল্ডিং, কত মানুষের রক্ত লেগে আছে, কত মানুষের লাশ হয়তো চাপা পড়ে আছে, তারপরেও তারা রোজা ছাড়ে নাই। আরে ইসরায়েলের শকুনেরা, কুখ্যাত খুনিরা যে ইহুদিদেরকে ইতিপূর্বে বিল ক্লিনটন ইতিপূর্বে হত্যা করেছিল, আমি তার নাম ভুলে যাচ্ছি, হয়তো আপনারা বলতে পারবেন কে জানো? হিটলার হত্যা করে বলেছিল কিছু ইহুদি রেখে দিলাম যেন জাতি বুঝতে পারে যে আমি কেন এদেরকে হত্যা করেছিলাম। এই রোজা রমজানের দিন মুসলমানদের পবিত্র একটা দিন, যেখানে মুসলমানেরা হিন্দুদের পূজার সময় মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুসলমানেরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। ঠিক না ঠিক? আর এই রমাদানের মাস, এই নিরাপত্তার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করেন, যেই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, যেই মাসের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, যেই মাসের সম্মানে কবরগুলোর আযাবগুলো মাফ করে দেন, যেই মাসের সম্মানে রোজা রাখার কারণে আল্লাহ জান্নাতে স্পেশাল একটি দরজা বানিয়েছেন যার নাম রাইয়ান, সেই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। যেই মাসে ইবাদত করলে অন্য মাসের থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। যেই মাসের সম্মানে আল্লাহ একটা রাত দিয়েছেন, যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে বহুগুণ সওয়াব। যেই মাসে রোজা রাখার কারণে আল্লাহ জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে দেন। এমনকি বিশ্বনবী বলেছেন পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিবেন। শুধু তাই নয়, কোন কোন বর্ণনায় এসেছে বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারদের জন্য পুরস্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই এত বরকতময়, এত রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, সেই মাসে ইসরায়েল আমার ফিলিস্তিনি ভাইদের উপরে হামলা করে তাদেরকে শহীদ করে তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ করে প্রমাণ করে দিয়েছে তাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই। তারা বিশ্বে যে মানবতার দোহাই দেয়, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মদত রয়েছে, তার মদত পুষ্ট এই সরকার ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে চায়। আল্লাহর কসম করে বলি, যদি মুসলিম জনতা জেগে না ওঠে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। এই মুসলমানেরা পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনার প্রতিবেশীর উপরে আক্রমণ হয়েছে, আপনি কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন যদি প্রতিবেশী হিন্দুও হয় আর তার উপরে যদি আক্রমণ হয়, যদি আপনি বাধা না দেন, প্রতিবাদ না করেন, এর জন্য আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর ফিলিস্তিনি ভাইরা তো আমাদের মুসলমান, আমাদের মুসলমান ভাই, আমাদের বোন, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো, ওরা জানেই না ওদের অপরাধটা কি। কি জবাব দেব আল্লাহর কাছে?
কি জবাব দেবেন আপনারা? কি জবাব দেবে এই মুসলিম বিশ্ব? কি জবাব দেবে আরব সৌদি? কি জবাব দেবে কুয়েত, কাতার? কি জবাব দেবে তুরস্ক? কি জবাব দেবে মিশর? কি জবাব দিবে পাকিস্তান? কি জবাব দিবে বাংলাদেশ? যেই মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, যদি মুসলিম বিশ্ব একযোগে প্রতিবাদ করে, তাহলে ইসরায়েল রাষ্ট্রটা মানচিত্রে তো নাই, মানচিত্রে যতটুকু জায়গা দখল করে আছে সেই জায়গাটা নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। বলেন ঠিক কি? এখন আমাদের উপায় হলো, আমরা যারা অসহায় তারা যখন ওই যে কেউ, অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকেন কে, বলার জায়গাটা কোথায়? তো আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে, ঠিক না? বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে। তোমার রহম ছাড়া প্রভু, তোমার রহম ছাড়া প্রভু হবে না স্বাধীন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও কইরো না কোপর। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও কইরো না গোপর। নতুন করে সাজিয়ে দিও, নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলেছিলাম মনে আছে? যেই সময় ফিলিস্তিনের এই মানুষগুলো এত উৎকণ্ঠায় দিন যাপন করছে, কারো ভাই নাই, কারো বাবা নাই, কারো মা নাই, ছোট্ট বাচ্চা শিশুরা দুগ্ধ পান করাবে এমন নারী নাই, আহত হয়েছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, আমার মতো এরকম ছিলে গেছে, কেলিয়ে গেছে, পা কেটে বের করতে হয়েছে, হাত কেটে বের করতে হয়েছে। এই মানুষগুলোর থেকে আমরা ভালো আছি না খারাপ আছি? তো আলহামদুলিল্লাহ আমরা এত আসতে পারবো? আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করবেন, আপনি বিপদে মুসিবতে যত নির্যাতনে নিষ্পেষণে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তত আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত গায়ে পোকায় আক্রান্ত হয়ে গেলেন, গোশতগুলো পোকারা খেয়ে ফেলে, পোকাগুলো কিলবিল করে বেড়ায়, জায়গা সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, সন্তানেরাও মারা গেছে,
স্ত্রীরা শুধুমাত্র রহিম আলাইহিস সালাম সবাই ছেড়ে চলে গেছে, শুধু একজন ছিলেন। সমস্ত শরীরে ঘাম, সমস্ত শরীরে পোকা, কুষ্ঠ রোগ থেকে শুরু করে পোকা পচন ধরে গেল। তারপরে আল্লাহর জিকির ছাড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে দেখলেন যে তারপরে আমার জিকির ছাড়ে না, এবার জিহ্বার মধ্যে ঘা দিয়ে দিলেন, তারপরে জিহ্বার মধ্যে পোকা তৈরি করে দিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এবার তো তোমার কাছে আমার অভিযোগ করা ছাড়া রাস্তা নাই। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে কেড়ে নিয়েছো, আমি তোমার কাছে অভিযোগ করি নাই। তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো, কোনো অভিযোগ করি নাই। তুমি আমার স্ত্রীদের কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকাগুলো আমার গায়ের গোশতগুলো খেয়ে নেয়, তাও কোনো অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, তুমি যখন আমার জিহ্বায় পোকা দিলে, এখন তো অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ, তোমার এই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে নেয়, তাইলে কেমন করে আমি তোমার জিকির করব, তোমার কাছে একটু জানতে চাই। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার সমস্ত সব কিছু কেড়ে নাও। আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিতে পারো, কিন্তু জিহ্বাটা আল্লাহ তুমি আমার একটু অক্ষত রেখে দাও, যেন আমি বিপদে মুসিবতে তোমার নামের জিকিরটা করা বন্ধ না করে ফেলি। এই বিপদের মধ্যে জিকির করেছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, আমার পরীক্ষা করা শেষ, আর তোমার পরীক্ষা নিতে চাই না। তোমার হারানো সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়বেন, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়। ডাকার মতো যারা ডেকেছে তারা পেয়েছে। আল্লাহকে যারা ডেকেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে, আর আল্লাহকে যারা ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই। অভিযোগ করেন, কিন্তু আল্লাহকে ডাকার মতো ডেকে অভিযোগ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পরে কোনো বিপদ বালা মুসিবত দেন, সেটাও আল্লাহ কোনো না কোনো পরীক্ষা, কোনো না কোনো কল্যাণ চিন্তা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, আমি মানুষকে বিপদ দিই, বালা দিই, মুসিবত দিই। আমি তাদের আয় রোজগারে, আয় উৎপাদনে হ্রাস বৃদ্ধি সাধন করি। আমি তাদের ফল ফসলের ক্ষতি করি, আমি তাদের সন্তান সন্ততির ক্ষতি করি। এইগুলো করে আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। বিপদে আসলে যারা বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আবার আমাদেরকে কোথায় ফিরে যাওয়া লাগবে। এই কথা যারা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সফল কামের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই হেদায়েতের পরে প্রতিষ্ঠিত রয়েছে, যারা বিপদে মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। আল্লাহকে ডাকা কি ছাড়া যাবে? বিপদে আপদে মুসিবতে, জুলুমে, নির্যাতনে, নিষ্পেষণে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় রক্ত ঝরুক না ঝরুক, সর্বাবস্থায় আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি। তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকতে চাও, আপত্তি নাই। ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো বলতে হবে, ওগো আল্লাহ, পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন, আল্লাহ, তুমি যদি আমার পরকালে জান্নাতে দাও, আর সেই জান্নাতে দেওয়ার পরে যদি তুমি আমার কোনো খবর না নাও, তুমি যদি আমার সাথে কথা না বলো, তুমি যদি আমারে না ডাকো, তুমি আমারে না দেখা দাও, তাইলে ওই জান্নাত আমি চাইব না। বরং তুমি যদি আমারে জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করো, আব্দুল কাদের জিলানী, এখন তুমি কেমন আছো? জাহান্নামে তোমার কেমন লাগে? যদি তুমি জান্নাতে রেখে আমার সাথে কথা বলো, আল্লাহ, আমি ওই জান্নাতের থেকে জাহান্নামটাই বেছে নেব। আমি জান্নাতের থেকে জাহান্নামটা বেছে নেব, কারণ তুমি আমার সাথে কথা বলবা, তুমি আমার খোঁজ নিবা, তুমি আমারে দেখা দিবা। ও আল্লাহ, তোমার জন্য নিবেদিত প্রাণ হতে চাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে,
এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, স্রষ্টা যিনি, আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাসদের না, বাসদের না, হেফাজতের না, আমি এক আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রক্ষা করেছেন না করে নাই? করেছে কিনা? এই জন্য আল্লাহ শিখিয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে, বলেছে ওগো বিশ্ব নবী তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, বলতে বলো, তুমিও বলো, তোমার উম্মতদেরকেও বলো, তারা বলুক, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের ত্যাগ, আমাদের দান, আমাদের ফিতরা, আমাদের মাহফিল শোনা, আমাদের মাহফিল না শোনা, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত বর্ষণ করে দেন, আমাদের বিপদে মুসিবতে তিনি পাশে থাকেন, দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং আখিরাতের জীবনে মুক্তি দিয়ে দেন কে? আখিরাতের জীবনের মুক্তিটাই হলো বড় প্রাপ্তি, বড় সফলতা। আখিরাতে যদি আমরা আটকে যাই তার থেকে বিফলতার আছে নাকি? রোজা রমজানের দিন, রোজার মাস, পবিত্র কোরআনের সূরা বাকারার কত নম্বর আয়াত জানো? 283 নম্বর। 183 283, হ্যাঁ 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবিদার তারা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল এবং তাদের যত উম্মত ছিল তাদের উপরেও এমন ভাবে রোজা ফরজ ছিল। কারো উপরে 1 মাস ছিল, কারো উপরে 2 মাস 3 মাস, কারো উপরে 1 দিন, কারো উপরে 3 দিন 5 দিন 7 দিন, এইভাবে কারো না সব নবীর উপরে এই রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের মতো করেই তোমাদের উপরেও রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে খোদাভীতি। কার ভীতি? রমজানের রোজা ছাড়া খোদাভীতি কি প্রকাশ পায়? কে রোজা আছে কে নাই? ইফতারের সময় যে 2খানা প্লেট নিয়ে বসে গেল, জানার কি সুযোগ আছে নাকি? এই যে লোকটা রোজা নাই, তার ইফতারের প্লেট লাগে কয় খান? 2 খান মাঝখানে বসে। আল্লাহর ওলি মাঝখানে বসে, 2 পাশে 2 প্লেট, আর উনি বসেছে মাঝখানে। এখন সভাপতি চিন্তা করে, মনে হয় কবির বিন সামাদ এই প্লেটের লোক, এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। আবার ভাইজান এসে মনে করে এই প্লেটের লোক কবির বিন সামাদ, এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। এবার যেই মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখো খাওয়ার লোক নেই, একটাই ঢেলে নিয়ে কুপান আছে না নাই? এইগুলো রোজাদারদের কাজ। রোজাদাররা এটা করে, কারণ রোজাদাররা ভয় পায় কার? রোজাদার যারা, তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই, নিজের ইফতারিটা তারে দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, কষ্ট করে যতটা সওয়াব পাইলো, শুধুমাত্র সন্ধ্যাবেলা একজন রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বললেন, কিন্তু ওই লোকটির সওয়াব থেকে 1 ফোঁটাও কমানো হয়, 1 ফোঁটাও কমায় না। আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না। আমরা আরব দেশে গেলে, মালয়েশিয়ায় গেলে, অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায়। মানুষ যখন যায়, সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, তাদের গাড়িতে, তাদের মোটর সাইকেলে, বাইসাইকেলে, যেভাবেই যায় না কেন, তাদেরকে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয়, নাও ইফতারি করবা, বাড়িতে যাও। আর আমাদের দেশে খালি ধান্দা হইল কত খাওয়া যায়। আবার যদি ইফতারি একটু কুমা হয়, তাইলে ওইটা মুখী রোসে না, এখন খিচুড়ি ছাড়া কথা নেই। আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে। কি লাগবে? আমাদের আলামিন ভাই আছে এখানে,
ওদের আমাদের ইফতার মাহফিল, যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা, কিছু বুট, কিছু ফল ফুললি দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে ভাই চলে গেলাম। কেন? বলছে খিচুড়ি ছাড়া আসলে বুঝ করতে পারি না। আলামিন ভাই এখানে আছে, ওটা চলে যায়। কোন মসজিদে গেছে? বিরানি দিচ্ছে, এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খিচুড়ি দিচ্ছে শিখে গেছে। মানে বিরানি ওদের ভালো লাগে না, খিচুড়ি খাওয়া লাগবে। আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে এরকম খিচুড়ি দিয়ে ইফতার আছে না নাই? মসজিদে খিচুড়ি দিতে হবে এবং সেই ইফতারিগুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায়, আজকে মরিচ বেশি হয়েছে, আজকে লবণ কম হয়েছে, আজকে এটা হইলে আর একটু ভালো হতো, এটা একটু কম, গোশ পড়ে নাই, আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও গোশ পড়ে নাই, 3টা হাড় পড়েছে। এইগুলো বক্তব্য আছে না নাই? রোজা যদি আল্লাহর জন্য হয়, আপনার নসিবে আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে, এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই রমাদানের রোজার মাসে ইফতারি করাবেন। ইফতারি যদি কাউকে করাতে পারেন, কোন গরিব দুঃখী তরমুজ কেনেন, অনেক বড় বড় তরমুজ আমিও কিনি, এই তরমুজ গরিব মানুষ কিনতে পারে না, কেজিতে বিক্রি হয়। ওই মধু, মধু কি ওই কিরে না, ওই কিরে মধু, মধু রসমালাই, ব্যাস ওর তরমুজ বিক্রি শেষ। ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় না, থাক, আমার ছোট মানুষের বাতাস লাগবে। ভাইরা আমার, ওই কিরে মধু, এই যে তরমুজ গুলো এখন কেজিতে বিক্রি হয়, গরিবেরা কি কিনতে পারে? যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন, একজন ভ্যান চালক, রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালাইয়ে 300 টাকা 400 টাকা ইনকাম করে। এই 300-400 টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না, কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো 300 টাকার উপরে। মোটামুটি যেগুলো ভালো সেইগুলো 300 টাকার উপরে। এই 300 টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের অ্যাবিলিটি আছে নাকি? আপনার অ্যাবিলিটি আছে, টাকা আছে, যদি একটা তরমুজ কিনে দেন, এই তরমুজটা সন্ধ্যাবেলা যদি বাড়িতে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা শিশুগুলো খুশি হয়ে যায়, অনেকদিন পরে বাড়িতে তরমুজ আসলো। ভাইরা আমার, একটা তরমুজ কিনে দিলেন, ওটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পরকালের ময়দান, মুসিবতের দিন, যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না, মা আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে, স্ত্রী আপনার পরিচয় দিবে না, ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন মুসিবতের দিন এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব। একটা তরমুজ দিলেন, কোন দিন কোন পরিবারের, তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো, এত দামের তরমুজ, তুমি বিয়ে পরকালে বিচারের দিনে, আজরের দিনে তুমি তারে জাহান্নামে কইরো না, জান্নাতে দিয়ে দিও। হয়তো আপনার গুনাহ খাতা ভারী হয়ে যেতে পারে, ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। রোজার মাস, সাহরি নাই এমন অনেক পরিবার আছে, সাহরিতে খাওয়ার মতো কিছু নাই, তরকারি নাই, কতদিন চলে যায়, একটু গরুর গোশত খাওয়া হয় না, পোলট্রির গোশতেরও দাম বেশি। এবার তো অন্যবারের তুলনায় সবকিছুর দাম কম আছে, সহনীয় আছে। আকিস পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন। পেঁয়াজ, আলু, পটল, ঝাল, চিনি, ডাল যা কিছু আছে, শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি, বাকিগুলো আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। ও আমার ভাইয়েরা, তারপরে অনেক গরিব আছে, গরুর গোশত 750 টাকা কেজি দরে কিনা সম্ভব। আপনি যদি কোনো একটা পরিবারকে 500 গরুর গোশত কিনে দিতে পারেন, একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন, রিক্সাওয়ালাকে কিনে দেন। গ্রামে যে গরিব মানুষ আছে, এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না, 500 গোশ 1 কেজি গরুর গোশত যদি কিনে দিতে পারেন, দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে এই খুশি জীবনে পাবেন না। ফকিরকে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া। আল্লাহর নবী, আমার মা বোনেরাও আছেন, আল্লাহর নবী বলেছেন, ওগো মহিলারা, ওগো নারীরা, তোমরা একটু কি করো, আবার গুতাগুতি শুরু করেন না, ওদের সময় ঝামেলা করেন না, দেরি করে আসবে আবার মাইক বানবে, তা হবে না, তা হবে না। যেই হুজুরির রাজনীতি হবে সেই হুজুর উঠার আগে আসতে হবে, ঠিক না ভাই? ঠিক।
এই শীতে মানে আইসি যখন, তাহলে কবির ভাইয়ের একটু নিয়ে রাখি যদি কাজে লাগে। ও আমার ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ওগো নারীরা, তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো। কি করো? পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো, একটু তরকারি বেশি হবে। এই তরকারি একটা বাটি প্রতিবেশীকে দাও। এটাই হলো প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। এক বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন, যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায়, ভালো মন্দ খাইতে পারে না, যেই প্রতিবেশী একটু গোশত খাইতে পারে না, যেই প্রতিবেশী গরুর গোশত কেনার মতো পয়সা নাই, ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোল্ট্রির গোশত বলেন, মুরগির গোশত বলেন, রান্না করেছেন, একটু পানি বাড়ায় 2 পিস দিয়ে 2টা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন, ওই গরিব মানুষেরা যে খুশি হবে, ওই খুশিটা আপনার জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যেতে পারে। আর বুঝি না, রমজানের মাস ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে। জুতা কালি করতে গিয়েছেন, যে মুচিটা জুতা কালি করে, ওই মুচিটার জুতা কালি করার পরে আপনি যদি 20 টাকা হয় 30টা টাকা দিয়ে দেন, দেখবেন ওর আত্মাটা খুশি হয়ে যাবে। আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে, যেই দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই? যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি, একবারও চিন্তা করি না যেই দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এক ইহুদি কেনাকাটার জন্য মুসলমানের দোকানে গেল, যাওয়ার পরে বলল, আমার এটা 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 দেন। বলতেছে, এইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও, ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও, আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই। ওই ইহুদি চলে গেল, পাশের দোকানটা ছিল ইহুদির দোকান, ইহুদির দোকানে কেনাকাটা করলো। করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই দোকানদারও ইহুদি, গিয়েছিলাম মুসলমানের দোকানে, উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার। আমি ইহুদি হওয়ার কারণে কি আমার কাছে মাল বিক্রয় করে নাই? ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে, জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, কি এমন অপরাধ করেছি? আপনার দোকানে আমি যেই পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই? বললো আছে। যদি থাকে তাহলে দিলেন না কেন? বললো, ওগো ভাই, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বেচা কিনা করেছি, আমার অপর পাশের যে দোকানদার, ওই দোকানদার সকাল বেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত। আমার বাড়িতে পরিবার আছে, আমার মা আছে, সন্তান আছে, সংসার আছে, আমি যা বেচা কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে। কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার, ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই। তার বাড়িতেও মা আছে, সন্তান আছে, সংসার আছে, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে যাবে, ওই পরিবারের কাছে কি জবাব দেবে? এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে, তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিয়ে ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম। ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে। আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই, তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে। যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত, বেকার তো বসে আছি, টাকা তো কিছু আছে, বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছো, এই ব্যবসাটা কিভাবে, আমি কি এই ব্যবসা একটা দেবো? কয়, দোস্ত রে, জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি জানি, এই পাপের ফসল হলো এই দোকান। ঠিক না বেঠিক? অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? 6টা হক। দেখা হলে কি করবে? সালাম দিবে, হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলবে। যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে, যদি অসুস্থ হয় দেখতে যাবে, যদি মারা যায় জানাজায় শরীক হয়ে যাবে। এর মধ্যে আর একটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে, যাই হোক এর মধ্যে, হ্যাঁ, জানাজা, দাওয়াত দিলে গ্রহণ করবে। দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে, ভাই আমার বাড়িতে খাইতে এসানে, তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে। 6টা হক। তাহলে কয়টা? 1 নম্বর দেখা হলে কি করা? সালাম দেওয়া। 2 নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা। 3 নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, জোরে বললে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নম্বর যদি কোনো পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া। এটাও হক। এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন, পরে বাড়িতে বললেন যে আমার ওই দোস্ত না এই দোকান দিতে চাইলো, এমন কথা বলে দিছি ও জীবনে অন্তত তার এই দোকান দেবে না। খুব ভালো কাজ করেছেন আপনি, তার হক নষ্ট করেছেন। কি করেছেন? তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন, দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না, অন্য কাজের থেকে এই কাজটা, রোজগারটা ভালো,
তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি, সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো, যদি এই বাজার না পাও আর একটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো, তবে এই ব্যবসাটা ভালো। আপনার ভালো হইলে ভালো বললে অসুবিধা আছে? দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান, ওর দিন চলে না, ওর সংসার চলে না, ওর বউ না খেয়ে রয়েছে, মেয়ে পরকিয়া করতেছে, এই অবস্থায় মানে ও বলবে যে আমার আর ঠিক না বেঠে ভাইয়ের আমার, তাইলে সৎ পরামর্শ দিতে হবে। আর 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। এইগুলো এখন আছে নাকি? অসুস্থ হলে দেখতে যায় না। মসজিদে একজন মুসাল্লি 5 দিন 7 দিন ধরে আসে না, ওই মুসাল্লি খবরও রাখে না অন্য মুসাল্লিরা যে অমুক কেন আসে না, ইমামও খবর রাখে না, মুসাল্লিরাও খবর রাখে। এর নাম ইসলাম না। নামাজ গতকালকে ইফতারির আলোচনায় গিয়েছিলাম শিয়ালঘুনা, যাওয়ার পরে দেখলাম মসজিদের টাইলস করা, টুইলস করা, পিলার, তারপরে এই যে ছাদ, দেয়াল, টয়লেট, পায়খানা ঘর, বদনা সব টাইলস করা। বদনা মানে ও আমি তো যেই দেখিনি, মানে টাইলস এত করা মনে হয় বদনাও করা। বলছে তোর জীবনে স্মৃতিময় ঘটনা কি? বলছে আমি একবার 5 তলা ছাদের পথে পড়ে গেছিলাম। তা বলছে 5 তলা ছাদের পথে পড়ে দিয়ে বেঁচেছিলি? তা বলছে মনে হয় না। কেন? তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই, মনে হয় মরে গেলাম। ছোটবেলার কথা তো তাই মনে নেই, মনে হয় মরে গেছিলাম, 5 তলা ছাদের পথে পড়েছি। তো এখন টাইলস যেভাবে করা, শিয়ালঘুনা দক্ষিণ পাড়া জামে মসজিদ, একবার নাম বলে দিলাম, তাতে করি মনে হইলো বদনাও হয়তো টাইলস করা, সব টাইলস। অথচ মসজিদে আসরের নামাজে মাত্র হাতে গোনা কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন ইফতার মাহফিলে আসে না, লোকের খবর নাই। আমি বললাম এত টাইলস টুইলস ফ্যান এসি করে লাভটা কি যদি মুসাল্লি না থাকে? বরং ভাঙা চাষের বেড়া, উপরে টিনের ছাউনি, এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য। ঠিক না বেঠে? আমরা ওই যে মোড়ের মাথায় বসি, বটতলায় বসি, টাকা তোলে। ভাইয়েরা আমার, মসজিদে এসি কিনা হবে, টাকা দেন ভাই, টাকা দেন, দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন। আপনার বাপ মরে ভূত হয়ে গেছে, আমরা জান্নাতে রেখে আসতেছি, খালি 10টা টাকা দেন। আরে বাবা, 10 টাকা দিলে ওর আব্বা জান্নাতে দিয়ে আসবে। জান্নাত আল্লাহ, আল্লাহ আমাকে যে কি পরিমাণ কুপান দেবে পরকালে। কবে তুই যে এখন যদি বেনাপোলে 1 শতক জমি কিনতে চান, কয় টাকা? হ্যাঁ, 10 লাখ টাকার নিচেই তো না, 10 লাখ টাকার নিচেই তো না। 1 শতক জমি 5 শতক কিনলি 50 লাখ টাকা। আর জামতলায় মাইক নিয়ে বসে রয়েছে, 10 টাকা দিয়েছে, বলছে আল্লাহ তুমি তার জান্নাতের মালিক করে দাও। ওরে বাবা, একটা জান্নাত মানে 10 পৃথিবীর সমান। আল্লাহ কবে তুই 10 টাকায় জান্নাত দিতে বলি, কোন আন্দাজে? এইটা তোর অন্য কিছু দরকার, এইটা জবাব দিয়ে তারপরে সভাপতি মাইন্ড করেন না, কিন্তু কথা সত্য। মানে ওই যে একজন হোটেলে গেছে, যাওয়ার পরে ওই অনেকেই হোটেলে যেয়ে কিন্তু বিপদে পড়ে যায়। টয়লেটে যে আমাদের আদ্দিন হাসপাতালে টয়লেটে সব কমোড বানাইছে। কি বানাইছে? কমোড। যারা আদ্দিনে যান তারা জানেন, গ্রামের মানুষ এই কমোডে হাত দিয়ে হয় না ওতে সিঁড়ে ভিজে হয়, এইটাই জানে। ওই যে পানি জমা থাকে। তো একজন বলছে এবার ওমরায় যাওয়ার পরে বলছে, ওমরাতে আবার কাতারে গেলাম, কাতারে গেলি অনেক গল্প হচ্ছে যে ওয়াজে যে আমার দাদা আমাদের মসজিদের মুয়াজ্জিন, সে মক্কায় মোটামুটি ওই যে ডাউন প্যান ছিল, ডাউন প্যানে টয়লেট করেছে। মদিনায় যে একটু ভিআইপি হোটেল, ওখানে যে কমোড, ওই যে উঁচুটা হাই কমোড, তো ওইটাই যে টয়লেটে যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে। আমি বললাম দাদা কি হয়েছেটা কি? বলছে নিয়ে আসলে তো সে টয়লেট করি। টয়লেট করে যে আপনি যাচ্ছেন যেখানে, ওইটাই তো টয়লেট। তো বলছে ওখানে যে সে হাঁকবো, সে জায়গা ডাকবো। আমার দাদা মসজিদের মুয়াজ্জিন, আপনার মতো মুরব্বী। তো আমি বললাম, আমি বলা কি আমার আর একজন বলছে দাদা আসেন আমি আপনার দেখাই দিচ্ছি। পরে নিয়ে যেই তো দেখাই দিলে এই হইল কমোড, এইখানে পায়খানা করতে হয়। তো কিভাবে? তা বললে এইভাবে বসি পায়খানা করবেন। ও খানিক পরে আবার বেরিয়ে গেছে। এই বলছে দাদা কি হয়েছে? তা বলছে ওখানে বসি চিন্তা করলাম আমি এখানে এইভাবে বসি না হয় চেয়ারম্যানের মতো হাঁকলাম, কিন্তু সোজ কপি। এটাও তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ, তো এই জন্য কিছু বিষয়, তো এই কথা যখন আমি কাতারে যে আলোচনা করছি, বলছে ভাই আপনার চাচা তো ছোট ঘটনা ঘটাইস কি? তা বলছে আমার চাচা যে চিড়ে ভিজবে, তার জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমা থাকে, ওখানে ভিজে খেয়ে এসে বলছে চিনিটা দিন, ওখানে গুলাই খেয়ে এসে একবারে চিনি নিয়ে আসবে। সহ্য না করে পারা যায়? তো যাই হোক, এখন মানে এইটা বলতে গেলাম কেন, একজন ওই যে টয়লেট হোটেলে যেই বিপদে পড়ে গেছে, হাই কমোড, টয়লেট করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো করিস কি, ওই মোজা খুলে নিয়ে ওর মধ্যে টয়লেট করেছে।
যে এতে বসবো কি পায়খানা করবো কি, ওতে করিয়ে মোজাটায় গিরে দিয়ে ওই যে মানে ছোট যে জানলা ফ্যান থাকে না, অ্যাডজাস্ট ফ্যান বলে, অমনি চেলি দিতে গেছে, সিলিং ফ্যানে গেছে বেঁধে। যাওয়ার পরে ওই মোজা ফ্যান যত ঘুরিয়েছে সারা দেয়ালে সব ছড়াইছে। ওইটাল কর্তৃপক্ষ ঢুকে বলতেছে, এ করেছিস কি? বলছে ভাই মাফ করে দেন। বলছে তোর মাফ করে দেবো, অসুবিধা নেই, কিন্তু তোর বলতে হবে যে তুই এ সারা দেয়াল হাগলি কি বলে সেইটা কর, এইটা বললে তারপরে মাফ। তো এখন পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই 10 টাকায় যে জান্নাত দিলি, তুই কিভাবে দিলি? যেই জান্নাত 10 পৃথিবীর সমান, তোর বেনাপোলে জমি কিনতে গেলে 1 শতক 10 লাখ টাকা লাগে, আর 10 টাকায় তুই তার 14 গোষ্ঠী জান্নাতে, তুই এতে ওখানে মাইক বাজাচ্ছিলি। কথা কয় না, ঠিক না বে ঠিক? মসজিদে আমি গত সপ্তাহে আমার মসজিদে আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাত রেখে বলছি 2 টাকার নোট আর নিয়ে আসবেন না, 2 টাকার নোট আর নিয়ে আসবেন না। 2 টাকার নোট আপনার ফকিরও নেয় না। আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি? কথা কয় না। আল্লাহর কি বিশাল টাকা পড়ে গেছে আপনার ওই 2 টাকা লাগবে? আমি বলছি যে এই মাহবুব মসজিদের সভাপতি, আমি যেই জায়গায় থেকে যাবো ওই জায়গায় আমি আছি, তাও 2 টাকার নোট মসজিদে চলবে না। কথা বোঝেন? আপনি 2 টাকার নোট, ছিঁড়া নোট, যেই টাকা ছিঁড়া, এত ছিঁড়া যে ওই টাকা হাসপাতালে নিয়ে গেলি বলবে আইসিইউতে ঢুকাতে হবে, সেই টাকাটা করে নিয়ে আসে। দান বাক্স খুলে দেখেন যত নষ্ট। ভারতের টাকা ভিসা পাচ্ছে না বলে মসজিদে ঠিক গেল যে যাতেও পারবে না, এটাকে আল্লাহ তোমার দিলাম, তুমি ভারতে চালাও, বাংলাদেশে চালাও, চালাও, তোমার তো কোনো দেশে অসুবিধে নেই। মানে ওরও বুদ্ধি আছে, আল্লাহ তোমার তো কোনো দেশে অসুবিধে নেই, তাই এখন যেহেতু ঢুকতে পারছি না তো দান বাক্স দিলাম, তুমি ভারতে চালাই নিও, মোদির কাছে পাঠাই দিও। বুদ্ধি আছে না নাই? আহা, এই মানুষ, এই মানসিকতা আমাদের, এই মানসিকতাগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আলোচনায় আসি। ও আমার ভাইয়েরা, কলিজার টুকরা ইমানদারেরা, আমার মা বোনদের জন্য বলছিলাম তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দেন, একটু পানি বেশি করে দিয়ে প্রতিবেশীকে দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে, ওই প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহ, এখনকার মা বোনেরা প্রতিবেশীদের দেবে কি? প্রতিবেশীদের যদি হয় তাহলে স্বামী কয় তুমি বিদেশ যেতে পারো না, তুমি তোমার বিদেশ যাওয়ার খবর নেই, তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি 1 মাসের মধ্যে পাবেন চলে যাবো। ও আপনার সাথে আল্লাহ বিয়ে দিয়েছে, ওর বউ টাকা তুলে বেড়া বলে তো মার্কেট করে নিয়ে আসে। ঠিক না ঠিক? স্বামী জোর করি ও যাবে না মোটে, ও বউ থুয়ে থাকতে পারে না, সেই বউর জোর করে পাঠাই দেয় দিয়ে। এইবার স্বামী যেই টাকা পাঠায়, ও যেই বেনা বলতে বাজার করি নিয়ে আবার এনামুল ভাইয়ের সাথে, কথার কথা না, ভাইয়ের সাথে না, এই আর কি, আছে না নাই? কথা কয় না, সত্য না মিথ্যা? অধিকাংশ পরিবার, প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকিয়া, হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্বামী পাঠাই দিয়েছে দামি ফোন, ওই দামি ফোনে স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না। হ্যালো কবির বিন সামাদ ভাই, হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা ভাবি? বলছি কি একটা ফতোয়া জানতে চেয়েছিলাম। হ্যাঁ রে ফতোয়া, শয়তান তোর এত ফতোয়া জানি লাভ কি? নামাজ পড়বি, রোজা করবি, রান্না করবি, স্বামী খাওয়াবি, সন্তান ব্যাস হয়ে গেল, এত ফতোয়া তোর দরকার? কথা কয় না, আছে না নাই? আছে মানে কি আমি কি মিছে কথা বলছি? আমাকে কাছে ফোন দেয় না তাই মনে করছে? বুঝছে আমার স্বামী মরি গেছে, আমি মরি গেছে, আমি কি করবো? আমার বিয়ে করা হয়ে গেছে, 2 বাচ্চা হয়ে গেছে। বলছে না বুঝলি বলছেন ফোন দিইনি, আমি একটা কারণে ফোন দিয়েছি। কি? তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তোমার মরণ করে না কেন আল্লাহ? মরো না কেন? এত লোকের কাছে আজরাইল আসে, তোমার কাছে আসে না কেন? কুত্তার এই বাড়ি এই জন্য। তো এই স্বামী আমার কয়দিন আগে মারা গেছে। এখন আমি একেবারে সত্য বলছি, এই অবশ্যই সে মহিলা শোনেন, বলতেছে আমি দুশ্চিন্তায় আছি, আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার স্বামীকে বলতাম যে মরো না কেন আল্লাহ, তোমার মরণ কেন? কারণ সে ছিল অসুস্থ, এই জন্য আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম, বলতাম মারা যাও না কেন, মরো না কেন, তোমারে আল্লাহ নেয় না কেন, তোমারে আল্লাহ উঠাই নেয় না কেন, তোমারে নিক না হয় আমারে নিক, যারে হয় আল্লাহ একজনটা নিয়ে নিক। তো আল্লাহ তারে তুলে নিয়েছে। এখন আমার মনে হয় কি আমার দোয়ার কারণেই কি মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? কেন আমি কি এটা বলার মতো এখনো সেই এলেম আমার আছে? এ তো আমার বলা মানে আমার অবস্থা হইল
ওই যে চাষের বেড়া খুঁজিয়েতে দৌড় দিতে হবে যে কোন দিকে বের হবে, ঠিক না বেঠিক? আমি বললাম ওগো আমার বোন, আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন, মারা যায় না কেন, মরে না কেন, আল্লাহ তুলে নেয় না কেন, আজরাইলকে পাঠায় না কেন? এটা বলার কারণে মারা গেল নাকি তারা হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল, এইটা আমি বলতে পারবো না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, বিশ্ব নবী বলেছেন নারীরা অধিকাংশ জাহান্নামী। আর জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের নাশুকুরি করে, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করে? অভিশাপ দেয়। কি সাপ? জাত সাপ না, ধোড়া সাপ না, কালাস সাপ না, গোখরা সাপ না, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী। ওগো আমার বোন, আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি বিশ্বনবী জাহান্নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন, সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছেন। আপনিও কি পড়ে গিয়েছেন? আমার মা বোনেরা, স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে? আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন, পানি ঢেলেছেন মাথার উপরে, পানি গড়িয়ে যায়, ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্ব নবী দেখলেন। বললেন ও আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায়, পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন, আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলায় পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে। সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, তারপরে চৌকিটা সরিয়ে নিলেন। আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা, আনহার আঙ্গুলটা ধরে বললেন, ওগো আয়েশা, তোমার এই আঙ্গুলটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল। একটা বারের জন্য তুমি উহ করলে না, আহ করলে না, একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না, সরতেও বললে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র, যেটা চৌকির তলায় পড়েছে। যদি আয়েশার কলিজাটা চৌকির তলায় পড়ে যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত, তাও আমি আয়েশা একটা বারের জন্য বলতাম না, বিশ্ব নবী ওঠেন, আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে। কেমন স্ত্রী হতে হবে, স্বামীর সাথে কেমন আচরণ করার লাগবে? আল্লাহর নবীর কন্যা বিশ্ব নবীর কাছে এসে বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আলীকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গিয়েছে, কোথাও পায় না। আল্লাহর নবী বললেন, কেন পাও না? কি এমন আচরণ করেছো তার সাথে? কোন কারণে বাড়ি ছেড়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। হাসান হুসাইন বারবার আমাকে বিরক্ত করে, মাগো খেতে দাও, খেতে দাও। আমি বললাম, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা তোমাদের বাবাকে কি দেখতে পাও না? আজ 3 দিন হয়ে গেল, আলী কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পায় নাই, কোনো জায়গায় কোনো রুজি রুটির সন্ধান করতে পারে নাই, খালি হাতে বাড়িতে আসছিল। এমন সময় আমি এই বকুনিটা দিচ্ছিলাম হাসান হুসাইনকে। এই বকুনি শোনার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়ে। ফাতেমা বললেন, এই কথাটা যখন বলছিলাম আলী তখন গেটে ছিল, আর গেট থেকে ভিতরে ঢোকে নাই, বরং পিছন দিকে চলে গিয়েছে। আমি হাসান হুসাইনের কাছে জিজ্ঞাসা করলাম কোন দিকে গিয়েছে। তাদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপরে আমি চারিদিকে খুঁজলাম, মসজিদে নববীর আশেপাশে খুঁজলাম, কোথাও আমি আপনার জামাতাকে খুঁজে পাই নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি আমার আলীকে কষ্ট দিয়ে ফেলেছো। 3 দিন ধরে সে পরিশ্রম করেছে, খুঁজেছে, এই মদিনার অলিতে গলিতে একটু কর্মের জন্য, একটু খাবারের জন্য ঘুরে বেরিয়েছে, হয়তো ব্যবস্থা করতে পারে নাই। সে বাড়িতে আসার পরে তুমি যখন বলেছো তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এটার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ওগো ফাতেমা, আমি তোমাকে বলে দিই, আমার আলী যদি এই মুহূর্তে মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আলে আলীর জানটা কবজ করে নিয়ে যায়, আলীকে যদি কোনো বনের বাঘ খেয়ে ফেলে, সাপে যদি কামড় দেয়, আর আলী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওগো ফাতেমা, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো পরকালের ময়দানে, হাসরের ময়দানে, আমি নবী মুহাম্মদ, তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা দেব না। আমার কন্যা এই পরিচয়টা দেব না। আর আমার মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করেন?
সেটা আপনারা ভালো করে জানেন, আমিও জানি। আমারটা তো বলা যাবে না, কারণ ইউটিউবে যাচ্ছে, আমার আবার বাড়ি আবার ধরবে, এটা নিয়ে আবার কি টর্চারিং করবে। তো যে পর্যন্ত বলিস ওই পর্যন্ত থাক, আমারটা বলবো না। বুঝি তো কি করে না করে, কি অবস্থায় আছি নাই। ঈদের বাজার করা লাগবে, টাকা থাক না থাক ঈদের বাজার করে দিই, সবার জন্য সব পোশাকের ব্যবস্থা করে দিই, তারপরেও মন ভরে না। 2টা 3টা করে 3 পিস শাড়ি, সায়া, ব্লাউজ সব বানানোর পরেও একটু হাতে কাটা হলে ভালো হইতো। মানে যাই দেন তৃপ্তি ভরবে না, এরকম আছে না নাই? যত যাই করেন তৃপ্তি ভরে, এমন আছে না নাই? তৃপ্তি ভরে না। আমাদের এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় বাইরের তা। বলে এনামুল হাসান বিন নূর মাদ্রাসা করেছে, এইটা সুন্দর, তোমারটা ভালো না। এনামুল হাসান বিন নূর বোর যে বুরখাটা কিনেছে ওইটা সুন্দর, তুমি যা কিনেছো ওটা পরা যায় না। উনার বোর 3 পিসটা ভালো, শাড়িটা ভালো, সব এইটা পরেরটা পছন্দ হয়। এই জন্য আমি বুদ্ধি করে একটা দামি শাড়ি কিনে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমি ডাইনিং টেবিলের পরে রাখলাম। রাত্রি রেখে বললাম, স্ত্রী খাবার দাও। শাড়িটা রাখার পরে স্ত্রী খালি আড়শো কি তাকায়, শাড়িটা কার, শাড়িটা কার। ও তো না জানা পর্যন্ত মনের মধ্যে কি, মানে ও তো জানতেই হবে। সিসি ক্যামেরা আর কি, তার থেকে আমার মা বোনদের ক্যামেরা ভালো। বাবু ঘটনাটা ঘটিকে শুনেছিস? কই না তো। আল্লাহ এখনো শুনিসনি? ও আল্লাহ, তুই কি তুই কনে ছিলি? কেন কি আল্লাহ ওই আব্দুলির আব্বাস জুতো চুরি হয়ে গিয়ে মসজিদ। মানে এমন ভাবে উপস্থাপন করবে যে ওর জন্য মানে বাংলাদেশ ফিলিস্তিনি রূপ দিয়েছে। ঠিক না ভাই? ঠিক শুনিনি? ও আমার ভাইয়েরা, শাড়িটা রাখার পরে বারবার তাকায়, এক ফাঁকে জিজ্ঞাসা করে বসলো, শাড়িটা কার? ওই হুজুর বলতেছে, শাড়িটা এনামুল হাসান বিন নূর কিনেছে তার বোর জন্য। বসে দেখো কত সুন্দর রং, কালারটা কত সুন্দর, শাড়ির পায়টা কত সুন্দর। আর তুমি জায়গাটা থাকি, তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার জীবনটা আছে না? কিছু কলেই নাকি কেন, কিছু কলেই নাকি। আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলি ঝাঁটা দিয়ে বিদায় করে চলে যেত। আমার মাঝে মাঝে মনে হয় এই কথার জন্য তাড়াতাড়ি আরো 2টো বিয়ে করি, যে তোর বাইরে থাকে কিনা দেখ। সাহস পাচ্ছি না, কারণ এখন তো বিপদ শুধু একদিকে না, আগে তো গলা খাইট, তারা কোন অন্য জায়গায় কেটে বাড়ি নিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য ভয় আছে না? না আপনি খবরদার এই বয়সে রিস্ক নেবেন, খবরদার, নিষেধ করে খেলাম। আমরা তো একটু শক্তি আছে, হয়তো প্রতিহত করতে পারবো। কি হবে বেঁচে থেকে? ও সঙ্গীত শোনাইতে হবে না 2-1টা? আমার একবার পোস্টারে দিয়েছে কি যেন বিশেষ আকর্ষণ, আবার এনে কয় 3য় বক্তা। মানে আমার তো জ্বালা শেষ নেই। একবার বক্তা, একবার শিল্পী, একবার ওয়াইজিন, একবার নাট্যকার, একবার তার 7-17 এই নিয়ে সমালোচনাও আছে। যাক, অসুবিধা নেই, যা থাকে থাক, আমরা আমাদের কাজ চালাই নেবো ইনশাল্লাহ। আমাদের কর্ম কার জন্যে? আল্লাহর জন্য। আর কার জন্যে? আবার কয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আর টাকার জন্য। কিসের জন্যে? কথা কয় না। ও এটা কতি লজ্জা করতে। হুজুর মনে করেন টাকা ছাড়াই কিনে নিয়েছে, কিন্তু আমার টাকা দিয়ে মনির খানের মতো গান গাওয়াইতে পারবেন না। কথা কয় না। আমার টাকা দিয়ে স্টেজে ওই যে যাত্রার প্যান্ডেলে যেয়ে বলতে পারবেন, সেনাপতি তুমি কোথায়, ওইটা বলা হবে। আমার দিয়ে ভালো কাজ করানো যাবে, টাকা দিয়ে ভালো কাজ করানো, কিন্তু টাকাতে খারাপ কাজ করানো যাবে না। তাহলে আমরা করি কার জন্য? আল্লাহর জন্য। আর কার জন্য? টাকার জন্য। কথা কয় না। সত্যি কথা বলবেন তো অসুবিধা নেই। আমি যদি বলি না সব আল্লাহর জন্য, তাহলে ডাইরেক্ট মিশে কথা। ও ডাইরেক্ট মিশে কথা কি পরকালে আবার পাঠান খাওয়ার দরকার আছে? করেছি তো এক অপরাধ, আবার যদি মিথ্যে বলি তা সমস্যা না। আমাদের পাল্লা মাদ্রাসা, মুকামতলা দাখিল মাদ্রাসা 12 তারিখে মাহফিল, 12 এপ্রিল। তো বলছে তুমি থাকবা, তুমি এই মাহফিলে 2য় বক্তা হিসাবে, এবং পরিচালনাও তুমি করবা। আর মাহফিলে মোটামুটি বক্তাদের টাকা পয়সা যা লাগে তোমরা প্রাক্তন ছাত্ররা দিবা। আমি বললাম, স্যার আমি একটা মাহফিল করি মোটামুটি মানে নিই, তো এখন এই যে একটা মাহফিল এখানে থাকছি মানেই তো মেলা টাকা দিয়ে ফেলালাম, তাই না? এটা মাইনাস করে 50,000 টাকা অলরেডি। হ্যাঁ, তা বলছে যে তুমি একটা কথা বলো যে এত যে টাকা নেও মাহফিলে, পরকালে কি হিসাব দিবা আল্লাহর কাছে, আল্লাহ যদি এটা ধরে? তাই আমি বললাম, হুজুর আমি তো ভালো কোরআন হাদিস জানা লোক না, নাটক মাটক করা মানুষ। আমার হিসেব হইল এনামুল হাসান বিন নূর, ওরা তো মাওলানা, তারপরে দেলাওয়ার হোসেন, এই আব্দুল্লাহ আল আমির, আমির হামজা,
তারপরে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী, এই তারেক মনোয়ার, এরা যদি জান্নাতে যায় তাহলে আমি টেনশন মুক্ত। কিন্তু উগে যদি আল্লাহ ধরি ফেলে তা আমি কোনো কথা ছাড়াই আগে যে জাহান্নামে বসে থাকা ছাড়া রাস্তা না, ঠিক কিনা? ওদের যদি ধরে তা আমার আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, বড় বড় মানুষ যদি অ্যাটাক হয়ে যায়, আপনার এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় রুমাল, এরপরে যদি আল্লাহ আপনার ধরি ফেলে, আমি কোনো কথা ছাড়াই জাহান্নামে যে বসে থাকা ছাড়া রাস্তা, কেন এইটুক দাড়ি নিয়ে হবে? হ্যাঁ, এটা তো আমি ভালোভাবে বুঝি। আল্লাহ ক্ষমা করুন, বলে না আমি যত সহজে বলছি পরকালটা এত সহজে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হ্যাঁ, রুবেল ভাই আসছে তো দেন দেন স্লোগান ভাই। দ্বিতীয় বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুক্রিয়া কার? 1500 টাকা পাওয়া গেছে। 1500 টাকা পাওয়া গেল, মাদ্রাসায় দিয়ে দেন, লাগবে না বলেই তো করি, ঠিক না? টাকা 1500 পাওয়া গেছে এই কথা বললি আর এখন কারো দেওয়া হবে? বলার দরকার ছিল যে টাকা হারানো কারো যদি যেয়ে থাকে আমাদের কাছে ডকুমেন্ট দেবেন যে কয় টাকা দিয়ে দেবো, বলছে 15 টাকা তো ওয়ারেস মেলা পাওয়া যাবে না। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারবে? হ্যাঁ, সামনে দেন, সামনে আগায় দেন। হ্যাঁ, আদায় তো একবার দ্বিতীয় বক্তা করে একটু না দুইবার চাইলে তো মানুষ সামনে না দিলি আমার তো আমার আগে যেতে হবে। হ্যাঁ, মাইক্রোফোন দেন, আরো সামনে নিয়ে আসেন। তা আমার একটু সামনে না দিলে আমি কথা বলে যুক্ত হবার না। আচ্ছা, তা আমি আগাই নিচ্ছি, এই টেবিলটা সরাই দেন। হ্যাঁ, হ্যাঁ, বেশি হয়ে গেছে। হ্যাঁ, নেন, ঠিক আছে। একটু উঁচু করা গেলে করা যেত, উঁচু করা যাবে না? না, তাড়াতাড়ি করেন, মানুষের কষ্ট হয়ে গেছে। আমি ধরছি, আপনি টানেন। আর একটু তোলেন, আর একটু, আরো আরো। হ্যাঁ, দেন, বান্ধা। হ্যাঁ হ্যাঁ, রবি, কারণ এখনো লোক আসে, মানুষ আসবে টাকা নিয়ে, সব বসে নিয়ে রোজার মাসে 1 টাকা দিলে 70 টাকা দিয়ে দিবেন রুবেল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। কার কাছে? জহরের নামাজ পড়ি আপনারা দান করবেন ইনশা। এই মাসে দান করা মানে সোয়াব বেশি, এটা তো নিশ্চিত। পরকালে কি হবে না হবে সেটা আল্লাহ বুঝ করবে না, কিন্তু এই মাসে দান করলে 70 গুণ, শুধু না 70 থেকে 700 গুণ পর্যন্ত। কত? সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরাম, আলোচনায় ফিরে আসি। যেই কথা বলছিলাম, প্রতিবেশীকে যদি একটু ঝোল বাড়িয়ে দিয়ে কিছু তরকারি দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে। কিন্তু এখনকার সময় সেটা তো নয়। এখনকার যেটা, সেটা হলো প্রতিবেশীর যদি উন্নতি হয়, পাশের বাড়ির মহিলার মাথায় কাজ করে। যদি ভাইয়ের উন্নতি হয়, আপর ভাই বইয়ের কাজ করে। তোমার ছোট ভাই এত কিছু করে, তুমি করো না কেন, পারো না কেন? কত রকম নির্যাতন, নিষ্পেষণ, টর্চার
ওই যে শাড়ির উদাহরণ দিচ্ছিলাম মনে আছে না নাই? হুজুর বলল যে এই শাড়িটা কিনেছে নামুল হাসান বিন নূর তার স্ত্রীর জন্য, দেখো কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর এই শাড়ির পার্টটা, কত সুন্দর ডিজাইন। এই শাড়ি তোমার নজরে কোনোদিন পড়ে নাই, কারণ তোমার পছন্দ ভালো না। বলল দেখো তোমার যদি এই শাড়িটা পছন্দ হয় তাইলে তুমি এটা নাও। এনামুল হাসান বিন নূর আমার আত্মীয় মানুষ, বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না এই শাড়িটা তুমি নাও। বউ ওই শাড়িটা নিয়ে খুবই খুশি, ওরে আল্লাহ খুব ভালো একটা শাড়ি পাইছি, খুব খুশি। রাত্রে শোয়ার সময় ওই হুজুর জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্ত্রী শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? বললো অনেকদিন পর একটা মনের মতো জিনিস পাইছি, এটা তো তুমি পছন্দ করো নাই, কারণ তোমার নজর ভালো না, তোমার তো দুইটা চোখ দেয় না, আল্লাহ দিয়েছে মার্বেল, যে এটা দিয়ে ভালো কিছু তোমার চোখে পড়ে না। আমাদের এনামুল হাসান বিন নূর কিনার কারণে এই শাড়িটা এত সুন্দর পাড়, এত সুন্দর সুতা, এত সুন্দর রং, এত সুন্দর ডিজাইন, আমার খুব পছন্দ হয়েছে। স্বামী বলতেছে, আমার স্ত্রী গো তোমারে আমি কত ভালোবাসি, সেইটা প্রমাণ করার জন্য আজকে আমি একটু এই সলসাতুরির আশ্রয় নিয়েছি। ও আমার স্ত্রী আজকে যদি মারা যায় তাইলে আর মনের কথাটা বলা হবে না, তোমারে মনের কথাটা বলে ঘুমাতে চায়, সেটা হলো আমি আমার টাকা দিয়ে নিজে পছন্দ করে তোমার জন্য নিজ হাতে এই শাড়িটা কিনে এনেছি। স্ত্রী বলতেছে, সত্যি সত্যি তুমি কিনেছ? বলছে আমি কিনেছি তোমার জন্য, খুব পছন্দ করি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে ওর কি খুশি করা সম্ভব বলেন? স্বামীর প্রতি নাশুকরি করে জাহান্নামে যাওয়ার কারণ, স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামী যেটা খাওয়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা পড়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা দেয় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা তার জন্য করে তাতে সন্তুষ্ট না, এমন যদি কোনো নারী থেকে থাকে, ওই পরকালের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে অন্যতম বড় কারণ 1 নম্বর, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ যারা দেয়। বেশি বেশি অভিশাপ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এটা তার জাহান্নামে যাওয়ার জন্য মেজর কারণ, বড় কারণ। সুতরাং মা বোনেরা আমার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর ওই যে কি করা যাবে না, অভিশাপ দেওয়া মনে থাকবে। পুরুষরা বলছে হুজুর ওয়াজটা খুব কাজে লেগেছে, আর মা বোনেরা বলছে এই খালি আমাদের গুতোই। তা পুরুষরা এসে যে রাত 12টার সময় কষা এক কান নিয়েতে পিঠির পরে ভাঙে, এটা কি দেখো আছে না নাই? নারীদেরকে নির্যাতন করে কারণে অকারণে, যৌতুকের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, ইফতারি নিয়ে আসো। ঈদের বাজার, ঈদের সময় যদি শ্বশুর নতুন জামা কাপড় না কিনে দেয়, গোলমাল আছে না নাই? ঈদের বাজার করে দিতে হবে, ইফতারি কিনে পাঠাতে হবে। আমাদের এই জেলার থেকে অন্য জেলায় এই প্রচলনটা খুব বেশি। প্রতিটা রমজান মাসে ইফতারি কিনে পাঠানো লাগে জামাইয়ের বাড়িতে, যদি না পাঠায় মেয়ের উপরে নির্যাতন করে, নিষ্পেষণ করে, এমনকি গায়ে পেট্রোল ঢেলে, ডিজেল ঢেলে, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, নির্যাতন নিষ্পেষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন অনেক স্বামী আছে, এমন অনেক কুলাঙ্গার আছে, এমন পরিবার যারা এই পরিবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর নিরীহ এই স্ত্রীদের সাথে অন্যায় আচরণ করার কারণে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জাহান্নাম ফায়সাল্লাহ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। স্ত্রীকে বিনা কারণে মারা যাবে না, তুচ্ছ কারণে তার সাথে গোলমাল করা যাবে না। যে স্ত্রী প্রতিদিন আপনার মশারিটা টানিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার কয়েলটা ধরিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার রান্না করে খাওয়ায়, ওই স্ত্রী যেদিন অসুখ হয়েছে, একটু কি রান্নাঘরে যে রান্না করা যায় না? যায় না? কথা কয় না এগুলো। অনেকে হাসতে, হ্যাঁ না আমি তো রান্নাঘরের কাজে বাটাম টানলি তারপরে জাতি পারবে। স্ত্রীর রান্নায় সহযোগিতা করেছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা রোমান্টিক সুন্নাতের মধ্যে অন্যতম হলো স্ত্রী যেই পাত্রে পানি পান করবে ওই পাত্রে পানি পান করা, এটাও রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। একই গ্লাস থাকবে, দুইজনের কি একই গ্লাস থাকবে, তবে স্ত্রীদের গ্লাসে স্বামীরা খাতি পারবে, কিন্তু স্বামীদের গ্লাসে স্ত্রীরা খাতি পারবে। কথা কয় না? পারবে কিন্তু পারবে না, পারবে কিন্তু পারবে। কারণ কি? কারণ হলো ওই যে আমাদের আকিস কলেজের স্কুলের এক ইংরেজি টিচার ছিল, বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচা বিয়ে করলো, সমবয়সী বিয়ে করার পরে আমার চাচি ওর ঠোঁটে কিস করতে দেয় না। কি করতে দেয় না? কিস করতে দেয় না। তো এই ভাইপো সমবয়সী বললো যে তোর চাচি তো বিয়ে করে আনার পরে খুব লসে আছি। কেন? ঠোঁটের সাথে ঠোঁট একদম এইটা দিলেই। তো
তো বলছে আমি কি চাষির বলবো? বলছে তা বলা যায়, এটা তো হারাম কিছু না। হারাম চাষার ঠোঁটে কিস করবে এটাই তো ঠিক এবং এটাই শুনবে। তো এখন বলতেছে এটা যেহেতু হারাম কিছু না। আবার হারাম মানে কি? সেদিন আমাদের ওই যে শরীফুল ভাই বগুড়ার ফতোয়া দিয়েছে যে যদি স্ত্রীর নিচের ঠোঁটে কিস করতে পারে তাইলে তার একটা কবুল হজের সোয়াব হয়ে যাবে। তার বলছি খামাখা নিবন্ধন করলাম কি দেখি, বাড়ি তো আমার হয়ে গেছে, হজের নিবন্ধন করে ফেলেছি এই বছর। আমি বললাম এই ফতোয়াটা শুনলাম তা নিবন্ধন করার পরে। বোঝেননি? রোমান্টিকতা ইসলামে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বললেন স্ত্রীরা তোমাদের ক্ষেতস্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো। বিশ্ব নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলল আল্লাহ রাসূল এটা তো একটা লজ্জাজনক কথা যে স্ত্রীর সাথে আমরা সঙ্গম করলে আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা এটা লজ্জার কিছু নয়, এটা লজ্জার কোনো কারণ নেই। কারণ হলো তোমরা যদি তোমাদের বৈধ স্ত্রীর বাইরে এই একই কাজ অন্য জায়গায় করতে গুনাহ হতো না? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ হতো, শুধু তাই নয় এমন গুনাহ দুনিয়ার পরে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো আর পরকালে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন সেই কাজটা যখন বৈধ জায়গায় করা হয় আল্লাহ উল্টা তার পরিবর্তে সমান সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন গুনাহ হতো তেমন সওয়াব হয় স্ত্রীদের কাছে গমন করলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা বিয়ে তাড়াতাড়ি করার দরকার আছে না নাই? সোয়াবের জন্য হলেও বিয়েটা করে ফেলতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যুবকরা কয় হুজুর আব্বা তো বোঝে না, আছে না নাই? অনেক বাপ নিজের বিয়ের সময় ঠিকই দাদার সাথে বাড়াবাড়ি করে বিয়ে করেছে, অথচ ছেলের বিয়ের সময় বলে আগে প্রতিষ্ঠিত হও। তো তুমি কয় নম্বর প্রতিষ্ঠিত ছিলে বিয়ের সময়? ছেলের প্রতিষ্ঠিত আগে বিয়ে জয়েল কান্দে তুলে দাও সোজা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এই যে গরু দেখেন না, যদি ছাড়া পায় ও সারা গ্রাম ঘুরি তারপরে গইলি আসে, ঠিক না বে ঠিক? দামড়া গরু ছাড়া পাইলে এটা করে। তা আপনার এরিয়ার একটু ওই চুলের কাটিং দিয়েছে, কুর্তা কাটিং সোজা করতে পারছেন না, এমন কাটিং দিয়েছে দেখি শয়তানও কয় তোর আল্লাহ শয়তান আমার বানাইস কি দেখি তোর বানালি তোর, আছে না নাই? কথা কয় না। আরে রোজার মাসে গদখালিতে আমার আল্লাহর ওলিটা, বেশি বলবো না, বললি কবে আবার আমাকে কাটি করতেছে। কথা কয় না, করিস না, করে না। ধর্ষণ শুধু না, গণধর্ষণ। কি ধর্ষণ? গদখালিতে যা ফুল বাগানে যার একটু ওনাকে আবার ফুল বাগানে না গেলে হয় না, বেড়াতে নিয়ে যেতে হবে, মাথার পরে আবার ফুল দিতে। তোর ফুল দিতে কেছে মাথার পরে? এই আসে না নাই? ওরে বাবা সব কত মাথার পরে ফুল, মাথার পরে ফুল দিয়ে মোটরসাইকেলের পিছনে বসে গিয়ার মারার জায়গা খুঁজবে। ও আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। এই কাজগুলো আমার মা বোনের পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীদের সাথে ভালো আচরণ করতে হবে। পুরুষদের কথা বলছিলাম, ওই যে আমার স্যার বললেন যে তার চাচি কিস করতে দেয় না, এই জন্য চাচিরে বললো চাচি। আমার চাচা অভিযোগ করলো তুমি নাকি তাকে ঠোঁটে কিস করতে দাও না। কই দেব কি? তোমার চাচা বিড়ি পান করে, ধূমপান করে, বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। তাহলে গিলাসে কি পানি পান করা যাবে? স্বামীরা খালি বুঝতে পারিছেন এখন কেন পান করে না? কথা বোঝা গেছে কিনা? ও পানি পান করলি ও তো পানি থাকে না, ও মানে হয় যে বিড়ি গুলাই থিয়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? পায়খানা ঘরে যাবেন, কোনো বিড়িখোর পায়খানা করে আসলে আপনি টয়লেটে গেলে মনে হবে আপনি পায়খানায় আসেননি, বিড়ি ফ্যাক্টরিতে আছে। এই সত্য না বলেন, একদম আল্লাহর কিরিপের করবেন। হ্যাঁ, তো ওর ওই গিলাসে কি পানি পান করা সম্ভব? কথাগুলো আপনাদের খারাপ লাগছে? আমার মা বোনেরা বলছে এই হুজুরির আগামী বছর দাওয়াত দে, না আনলি আমরা টাকা দেবো। কারণ যে অতিষ্ঠ করতেছে জীবন শেষ। নামাজের সময় যখন ইমাম বলে ওয়ালা দলিন, এই যে হামিন করে ছাড়লো, দুই কান্দের ফেরেশতা খাতা ফিম চলে যায় যে পরে এসে লিখ পায়। এখন তুই আগে হামিন বললি না, আমি পরে আসবো, কারণ তোর মুখিতে যা বেরোইলো আপাতত থেকে থাকতে পারছি না, ঠিক না? ঠিক। পাশে দাঁড়াইলে বোঝা যায়, দেখবেন বিড়িখোরের পাশে দাঁড়াইলে নামাজে ও যখন আমিন বলে, আমিনের গন্ধে ওখানে দাঁড়ানো কষ্ট হয়ে যায়।
যারা নিয়মিত নামাজি তারা এটা বুঝতে পারবেন, আর নিয়মিত বিড়ি খোঁজারা তারা তো জীবনে নামাজ পড়লেও বুঝবেন না। ঠিক না ঠিক? তাইলে নবীর রোমান্টিক সুন্নাতের মধ্যে যেটা, স্ত্রী যেই গ্লাসে পানি পান করবে স্বামী সেই গ্লাসে পানি পান করবে, স্বামী যেই গ্লাসে পানি পান করবে স্ত্রীও সেই গ্লাসে পানি পান করবে। রোমান্টিক সুন্নাতের মধ্যে রয়েছে একটাই বালিশ থাকবে, স্বামী স্ত্রীর ঘরে দুইটা বালিশ হবে না, এক বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করা, খেলা করা, আনন্দ করা। র্যাকেট খেলা যদি পর্দা থাকে, আবার র্যাকেট খেলার জন্য স্কুল মাঠে যাওয়া যাবে। আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে র্যাকেট খেলতে পারবেন, আপনি চাইলে আপনার স্ত্রীরে বলবেন যে বল করতে, আপনি ব্যাট করবেন। এইগুলো যদি করেন ভালোবাসা বাড়বে, সংসারে আনন্দ বাড়বে, স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত বাড়বে, এই সংসারে পরকীয়া থাকবে না, এই সংসারে অন্য স্ত্রীর সাথে স্বামী কথা বলবে না, আর স্ত্রীরাও অন্য স্বামীর সাথে কথা বলবে না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো স্ত্রীকে সময় দিই না, আবার স্ত্রীরাও স্বামীকে সময় দেয় না। ওই যে বলছিলাম যে অনেক স্ত্রী আছে যারা স্বামীর কথা ভালো লাগে না, কিন্তু কবির বিন সামাদের কাছে ফোন ধরে ঘন্টার পর ঘন্টা বলতে খুব ভালো লাগে। এরম আছে না নাই? স্বামী যদি ফোন দেয় বিদেশ থেকে, এই এত ফোন দাও কেন, এই এত ফোন দিতে কেন জন্য তোমার, হ্যাঁ টাকা পাঠাবা, পিন নাম্বার বলে দিবা, টাকা তুলে আনবো, এত ফোন দাও কেন, রেখে দাও দিয়ে এবার, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, অনেকদিন পরে দেখেন তো আমার ঠোঁটটা কেমন লাগছে। ও বাবা, ও বল্টুর কাছে যাইতে ঠোঁট দেখায়, কথা কয় আছে না নাই? পুরুষও আছে, বোর সাথে খ্যাকম্যাক সারাদিন, এই এটা করি, এই এটা করি, এই এটি করি, আছে না? কিছু করলি, ভাতে একটু লবণ কম বেশি হয়েছে না, ভাতে তো হয় না, তরকারিতে লবণ একটু কম বেশি হইল, লবণ কম হইল কেন, বেশি হইল কেন? আরে বাবা, এই নিয়ে যে টর্চারিং করেন না করি, লবণ যেহেতু বেশি হয়েছে, ভালো বেশি বলা যায় না। তুমি আজকে বেগুন রাঁধতে চাও, তেমন আছে হরিণের গোশ রাঁধতে চাও, লবণটা একটু কম হইলে আর একটু ভালো হইতো, ও খুশি হয়ে যাবে না? ও পরের দিন আনন্দে আরো লবণ বাড়াই দেবে, মানে খুশির চোটে, মানে উল্টো করি ফেলবে। তো যাই হোক, এইগুলো বলবেন, স্ত্রীকে সুন্দর সুন্দর কথা বলবেন। তা না আবার ওই যখন ভাবির সাথে কথা বলে, হ্যাঁ ভাবি কেমন আছেন, আরে বাবা, সত্য। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করা তো যেমন তেমন। ওরে আল্লাহ, ঈদের মার্কেটগুলোতে এখন পুরুষ পাওয়া যায় না, আজান দিয়ে নারী আছে না নাই? নারীদের জন্য আমাদের ঢুকার কোনো কায়দা নাই, আবার তর্ক বিতর্ক শুরু করে দেয়। আমি এক দোকানে গেলাম কাপড় দেখার জন্য, আমার পরে এসেছে এক মহিলা, আসার পরে আমাদের ছুটিপুরের বাজারে আসার পরে আমাকে কাপড় দেখাচ্ছে, উনি খালি কয় আমারে দেখান, আমারে দেখান। আল্লাহ, এটা কিরাম, আমারে দেখান, আমারে দেখাচ্ছেন না কেন? মানে আমি দেখতেছি আমার দেখাচ্ছে, ও খালি বলতেছে। আমি বললাম, আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? আমার দেখাবে না? উনি দেখাবে আপনার, আমি কাস্টমার আগে এসেছি, আগে আমার দেবে, তারপরে আপনার দেখাবে, তারপরে আপনার দেখাবে, আমিও কাস্টমার, আমার দেখাবে, আপনারও দেখাবে, একসাথে দেখাবে। ওরে বাবা, ওরে আমি তো হুজুর মানুষ, মানে হুজুর মানুষ না হলে মানে মেরি বসবো, কারণ হুজুর মানুষ মারলে তো আবার পরের বউ মেরিছে, কিন্তু মারিছি যে কেন সেটাও তো শুনতে হবে, কথা কয় না। আমার সাথে শুরু করে দিয়েছে, মনে আছে আমি ওর বাড়ির বাড়ি হল। এই অবস্থা নারীদের, এদের পরকালে কি হবে? আল্লাহ বলল, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু তো করেই, বুরু কাটিং, তারপরে এই যে আইলা সাইলা বাইলা টিপ নুক্তা যা কিছু আছে সব দিয়ে তারপরে বুরকা পরে। বাড়িতে যখন যায় তখন মনে হয় জান্নাতুল ফেরদাউস বেরোইল, ঠিক না ভাই? ঠিক। আর গদখালি যাওয়ার পরে ওর মধ্যে যে ঢোকে সেই জাহান্নামের টিকিট নিয়ে বাড়ি চলে যায়, কথা কয় না, আছে না নাই? আপনি মনে করছেন হুজুর খালি এইসব কথা বলতেছে, এগুলো তো আমাদের মানে কি অনেক চাচা আছে, মুরব্বী আছে। যদি বলি আপনার নাতিটা দেখলাম এই যে অবস্থা, গদখালি দেখলাম আর একজনের মোটরসাইকেলের পিছনে হাত ধরি, বলি ও গো বাপু, এখনকার সময় ও আগে ছিল না, এখন হয়েছে, এখন হয়েছে, আছে না নাই? ও যে তোর দেখি জাহান্নামে নিয়ে যাচ্ছে, পরকালে বলবে যে আমার দাদা ওরে ধরো, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য পর্দা করাতে হবে, সাজুগুজু করা বন্ধ করাতে হবে। আর এই সাজুগুজু গুলো যখন করে
নাইট ক্রিম মেখে কালো মানুষটাও পরিষ্কার হয়ে গেছে। আমার গ্রামেও দেখি যেই লোকটা ছিল কালো, যেই মেয়েটা কালো, হঠাৎ 4 মাস 5 মাস 1 বছর পরে দেখা যায় যে সে ফকফকি পরিষ্কার। এই পরিষ্কার ছেলেরা প্রতারিত হয়, মেকআপ দেখে প্রতারিত হয়। এইগুলো দেখে বলে আমি ওরে ছাড়া বাঁচবো না। আর বিয়ের পরে বিপদে পড়ে যাই, 1 গোসলের পরে এবার গান গায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, বেনাপোলের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? বিপদে পড়ে যাই। ওই যে উদাহরণ দিতে যে বলি, এক বিউটি পার্লারের মালিকের নিয়ে যে একটা বক্স দিয়েছে, আইফোন 16 প্রো ম্যাক্স। দাম কত? দাম কত? 80,000, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকার উপরে আইফোন 16 প্রো ম্যাক্স। কত নিয়ে যেয়ে দিয়েছে বিউটি পার্লারের। এই যে আপনার দিলাম, কিসের জন্য? কয় গতকালকে আমার স্ত্রী আপনার এই বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল। তাতে কি, আমি খুশি হয়েছি, এই জন্য দিলাম। কি খুশি হই? বলছে আল্লাহ এর যেন আরো 3টে বিয়ে হয়। কারণ আইফোন 16 প্রো ম্যাক্স এত দামি ফোন। ওমা বক্স খুলি দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, খুলি দেখে ওর মধ্যে নোকিয়া 1100, গাডার মারা বাটন তো 2 ইন্দুরি খেয়ে গেছে। লিখা রয়েছে কি, এখন কেমন লাগে এখন। কারণ কালকে তুমি যে মালডারে সাজাইছো, 1 গোসলের পরে যখন আমি বিয়ে করে নিয়ে যে ঘুমটা উঠালাম, তখন দেখলাম পরিমনির খালাতো বোন। কিন্তু সকালবেলা গোসলের পরে দেখি নোকিয়া 1100, গাডার মারা বাটন ও ইন্দুরি খেয়ে গেছে। আছে না নাই? তুমি সাজায়ে দিলে এমন মাল, আমি 1 গোসলে সব শেষ। তবে এখনকার ছেলেরা একটু চালাক, চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে নেটওয়ার্ক আছে কিনা। ঠিক না বেঠে? আর যারা বোঝে না তাদের বুঝাই দিলাম, এখন মা বোনেরা যতই মেকআপ করেন কাজে লাগবে। কারণ পাই দেখবেন যে ওখানে টাওয়ার পাচ্ছে কিনা। যদি দেখেন মুখের সাথে পার নেটওয়ার্কের মিল নেই, একটা ওয়ারিদার একটা গ্রামীণ, তাইলে বলবেন যে ভেজাল আছে না। একটা ওয়ারিদ একটা গ্রামীণ, এইটা যদি হয় এয়ারটেল আর গ্রামীণ, তাইলে বলবেন ভেজাল আছে, ওইটারে বিয়ে করা যাবে। আগের সময় যদি আমার চাচারা, আমার মুরব্বীরা, হুজুররা বিয়ে করতে চাইতো, তাদের মুরব্বীরা যেত মেয়ে দেখার জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, গো মা কোরআন পড়তে পারো কিনা? বলতো পারি। তাইলে 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা বের করে দিত, 2টা আয়াত পড়ে শোনাতো। তারপরে বলতো নামাজের আরকান আহকাম কয়টা, তারপরে বলতো উজুর ফরজ কয়টা, তায়াম্মুমের বিধান কি, তারপরে সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আর রহমান পারো কিনা, আয়াতুল কুরসিটা হবে কিনা, দোয়ায়ে কুনুতটা বলো, দুরুদে ইব্রাহিমটা হবে কিনা। এইগুলো জিজ্ঞাসা করার পরে যখন দেখতো সবকিছুতে 100তে 100, বলতো যে যাক খুশি হয়েছি। মেয়েটা যদিও একটু কালো, রঙে যদিও একটু মরা, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, সুতরাং এই মেয়েটাকে বিয়ে করা বা ছেলের জন্য বৌমা করা যায়। আর এখনকার সময় মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করে কি, মুরব্বীরা আর যায় না, যাই ইয়াং পোলাপান। যাওয়ার পরে মেয়ে সেজে গুজে সামনে আসে, এসে পরে আগে এটা চোখ কি করে, এটা চোখ একটা মারি দেয়। এটার কি বলে? যে কথা তো ছিল রেখলে ঠিক আছে। এরপরে কয় দোস্ত জিজ্ঞেস কর, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? টিকটকে আপনি রিলস ভিডিও কি করতে পারেন? আপনার ফেসবুকে ভিউজ কেমন হয়? আর্নিং আছে কিনা? মুরব্বীরা বুঝতে পারছেন না, কিন্তু ইয়াংরা বুঝতে পারছে জিনিসগুলো কি। আপনি কাপল ভুলাক করতে পারবেন কিনা? কাপল ভুলাক বোঝেন তো? স্বামী দাঁড়ায় থাকবে পিছনে কোথায়, আর স্ত্রী আসবে ক্যামেরার সামনে, হাই গাইস সবাই কেমন আছো, আমি না বলে আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবা না, আমার কথা শুনতে পেলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের বলেছিলাম আমি কিন্তু আমার শুভ কাজটা সেরে নিয়েছি। আমার পাগলটা পিছনে দাঁড়িয়ে, এই হাই বলো, ও পিছনে বলে হ্যাঁ, ওই যে আমার পাগলটা দাঁড়ানো, হ্যাঁ। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এটার কি ফ্লাইং কিস।
আছে না নাই? এইগুলো করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আমার মা বোনেরা, আমাদের মা বোনদের মেয়েরা, আমাদের যারা দাদা আছেন তাদের নাতিরা, যারা বাবা আছেন তাদের সন্তানেরা এই অন্যায়গুলো অপরাধগুলো করছে, আর আপনি দেখেন না, শাসন করেন না, কন্ট্রোল করেন না। আপনার মেয়ে কার সাথে গদখালিতে যায়, কোন ইজি বাইকে চড়ে যায়, ওইখানে যাওয়ার পরে ওই যে 380 ডিগ্রিতে ঘুরে লাইট করে আর মোবাইল করে নাচ করে, আর চারিদিক থেকে ভিডিওগুলো ধারণ করে, ওইগুলো অনলাইনে দিয়ে দেয়। এই অনলাইনে দেওয়ার কারণে আপনার মেয়েকে দেখার পরে, ওই নাচ দেখার পরে যখন কোনো যুবক ভুল পথে চলে গেল, খারাপ পথে হাঁটলো, এটার জন্যও আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পরকালের ময়দানে বান্দারা বলবে, আল্লাহ আমার জীবনে তো এত গুনাহ ছিল না, এত গুনাহ আমার আমলনামায় কেমনে আসলো? তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ওগো বান্দা শুনে নাও, তুমি এমন কাজ করেছিলে যেই কাজের গুনাহটা চলমান ছিল, তুমি তো করো নাই, কিন্তু তোমার সন্তান করেছে, তোমার সন্তানের দেখা দেখি আরো অনেকেই অন্যায় জড়িয়ে পড়েছে, ওদের গুনাহগুলো একটু একটু করে তোমার আমলনামায় এসে যোগ হয়েছে। অপরদিকে যারা ভালো কাজ করবে সেই লোকগুলো বলবে, আল্লাহ আমি তো এত সওয়াব করি না, এত সওয়াব কেমনে আসলো আমার আমলনামায়? আমার জীবনে তো হজ নাই, আমার জীবনে তো হাফেজে কোরআন আমি ছিলাম না, আমি এত কোরআন পড়ি নাই, কোরআন তো পড়তেই পারি নাই, কি করে আমার আমলনামায় এত সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে মাদ্রাসা কোকা ইউনিয়ন দারুস সালাম হাফেজিয়া নুরানিয়া ও কওমিয়া মাদ্রাসার যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মাধ্যমে টাকা দান করেছিলে, কোরআনের হাফেজদের জন্য পাগড়ি কিনে দিয়েছিলে, তাদের টুপি কিনে দিয়েছিলে, তাদের বোর্ডিং এর ব্যবস্থা করেছিলে, লজিং এর ব্যবস্থা করেছিলে, টিফিন বাক্সে করে খাবার দিয়েছিলে। ওরা যখন কোরআনের হাফেজ হয়েছে, ওই কোরআনের হাফেজ হওয়ার কারণে তোমার আমলনামায় হাফেজে কোরআনের সওয়াবটা আমি আল্লাহ লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন কাজটা করব? ওই 380 ডিগ্রিতে নাচবো, নাকি কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো? মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, কোরআন পড়বে আমার কোরআনের হাফেজেরা, হাদিস পড়বে আমার কোরআনের হাফেজেরা, আর আপনি ঘরে বসে বসে সওয়াব পাবেন। এমনকি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি যদি থাকে, কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে যদি বলে কোরআনে রাজনীতি নেই, যারা বলবে ওরা যদি আমাদের দলের লোক হয় মানা যাবে। যদি জামাতরা বলে কোরআনে রাজনীতি নেই, মানবো না? মানবো না। বিএনপি বললেও মানবো না, আওয়ামী লীগ বললেও মানবো না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামলে এগিয়ে যাবে। ঠিক না বেঠে? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই?
জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? কিন্তু আমাদের সমস্যা হলো, বলবো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা কারা, আল্লাহর ওলিরা। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করে দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন আল্লাহর ওলি আছে না নাই যারা কোরআন পড়তো, সকালবেলা কোরআন পড়ে দিনের শুরু করত, আগে যায় নামাজ খুঁজত, তারপরে নামাজ আদায় করত, তারপরে কোরআন পড়ত, তারপরে দিনের শুরু করত। এমন আল্লাহর ওলি পরহেজগার বান্দা, তাদেরকেও এই দেশের মানুষ চিনল না রে। ঠিক না বেঠে? চিনতে কি পেরেছে? যদি চিনতে পারতো তাহলে কি দাদার দেশে যাওয়া লাগতো? আবার দাদার দেশ অভিযোগ করে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই আমেরিকার ওই যে গোয়েন্দা প্রধান এসেছে, তার দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশে সে আতঙ্কিত যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে, বলেছে না? আমি বললাম এই বাংলাদেশে আমরা একটু রিসার্চ করি, গবেষণা করি, আসেন আমার সাথে আপনারাও গবেষণা করেন। 5 তারিখের পরে আপনার এলাকায় যত হিন্দু আছে, এই হিন্দুদের কোন মন্দিরে, কোন বাড়িতে, কোন জমিতে কি আঘাত করা হয়েছে? কোন হিন্দুর কি দেশ ছাড়া লেগেছে? না, লাগে নাই। প্রথমে দেশ ছাড়তি হয়েছে 1 নম্বর আল্লাহর ওলি যিনি এই বাংলাদেশে, যিনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন, জনাব যার পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা 560টি মসজিদ বানাইছে আল্লাহর ওলি শেখ হাসিনা হাফিজাহুল্লাহ। ঠিক না বেঠে? এর মতো আল্লাহর ওলি একজন আছে। তাহলে প্রথম দেশ ছেড়েছে আল্লাহর ওলি, সে মুসলমান না হিন্দু? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আল্লাহর ওলি হযরত মাওলানা শামীম ওসমান রাহিমাহুল্লাহ। ঠিক না বেঠে? এমন কোন রাত নাই 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ি ঘুমায়।
যা আমি আমার সারা জীবনে নেই, আপনি পড়েছেন? এমন কোনো রাত নাই, আর আমরা মাসেও পড়িনি, কথা কয় না। তাহলে ওর মতো পরহেজগার কি আর আছে? এই আল্লাহর ওলি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 3 নম্বর আউলিয়া জনাব দরবেশ হাফিজাহুল্লাহ সালমান এফ রহমান, দাড়ি এত বড় দেখলি মনে হয় শহীদ মতিউর রহমান নিজামী মনে হয় আবার ফিরে এসেছে, কথা কয় না। এত বড় দাড়ি দেখে মনে হয় জামাতের আমির। এই লোকটার আমরা ধরলাম তো ধরলাম, সে নৌকায় চড়ল, চড়ার পরেও ধরা খাওয়ার পরে এবার বলছে ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এই দরবেশ সালমান এফ রহমান দরবেশ বাবা, সে আল্লাহর ওলি, তারও আমরা দেশ ছাড়া করার জন্য সে চলে যাচ্ছিল, ধরে তার রিমান্ডে নিলাম, নির্যাতন করলাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, সংখ্যাগরিষ্ঠ। তারপরে 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, খেলা হবে। এই পীর সাহেব সে যে কোথায় গেল, কোন জায়গায় হারালো, তারে খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর গেল। 5 নম্বর মানিক চিন্তা করলো, এতদিন দাড়ির বিরুদ্ধে টুপির বিরুদ্ধে কথা বলেছি, এখন থেকে সব বাদ, দাড়িও রাখলো, টুপু পড়লো, এমনকি ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাগানে যেয়ে কলা পাতায় শুয়েছিল। ঠিক না বেটে? কলা পাতায় শুয়ে রয়েছে, ও ধরিস বিছু খুলিল, বিসি খুললি মেশিনের আর দাম আছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই আল্লাহর ওলিরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না। এইভাবে যদি বলি ইনু, মেনন, দীপুমণি, মমতাজ, ইন্দ্রকিশোর, রুনা লায়লা, মানে যারা ওই দিতে নির্যাতিত আছে, তারা সব কি? সব সংখ্যাগরিষ্ঠ, সব মুসলমান। আর আমার দাদারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়। তাহলে আমার প্রশ্ন হইলো, নির্যাতিত হচ্ছে তো ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আল্লাহর ওলিগুলো কই? আর ইরা যদি আল্লাহর ওলি হয় তাইলে সংখ্যালঘু কই? কথা কয় না। আমার কথা মানে বোঝেননি? নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন পরে 1 কেজি গরুর গোশত কিনেছে, কিনে নিয়ে স্ত্রী বলছে রান্না করো, কইসি খাবো, ভালো করি সরষের তেল দিয়ে রান্না। স্ত্রী রান্না করি, ও তো মেলা দিন ধরে গরুর গোশত খায় না। আগের সময় নারীরা কি মোটামুটি নারীরা পুরুষরা 1 কেজি গরুর গোশত কইসি খাওয়া কোনো ব্যাপার ছিল না। ও কড়াইতে খাতি 1 কেজি গোশত তেজ মারা শেষ। এবার চিন্তা করলো কি করবো, স্বামীর কি জবাব দেবো? মেয়েদের একটু বুদ্ধি বেশি থাকে, ঠিক না বে ঠিক? হঠাৎ দেখা যাচ্ছে বল্টুর সাথে কথা হয়েছে, বল্টু ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, একটু ভিডিও কল দাও তো। আচ্ছা এমবি নেই, ঠিক আছে তাহলে কথা বলো। হঠাৎ যদি স্বামী এসে বলে কার সাথে কথা, এ ভাই তুই এসে বেড়াই দেখে নে ভাই, তোর কতদিন দেখিনি ভাই, তোর কথা খুব মনে পড়ে। আরে ছোটবেলায় একসাথে কত মালাঠুলি খেলতাম। একদম সাথে সাথে ভলিউম চেঞ্জ, চ্যানেল আলাদা। কথা কয় না। বিটিভিতে ছিল, সাথে সাথে স্টার জলসা, অথবা স্টার জলসায় ছিল, সাথে সাথে বিটিভি। কথা কয় না। এত মজা করি কথা কইতে বলতে হঠাৎ তুই তা মারি, ও বলি দেয়। আর ও বলে পরে আবার ফোন দিয়ে কয় বুঝতে পারিলি? কয় হ্যাঁ বুঝলাম যে ও বাড়ি চলে গেছে। ওরে বাবা বুঝি সব জানে। পাগল এমনি কি অ্যাক্সিডেন্ট করেছি? ওসব গবেষণা করতে পড়ে গেছ খাইছে। আল্লাহ মাফ করুন, বলে না আমি। ওগো আমার ভাইয়েরা, তাইলে নাসিরউদ্দিন হোজ্জা কি কিনে এনেছে? গোশ রান্না করো, কইসি খাবো, গেছে গোসল করার জন্য। গোসল করে সেই স্ত্রীকে বলতেছে, স্ত্রী নিয়ে আসো গোস্ত কোথায়? স্ত্রী তো খাইতে খাইতে সব শেষ। চিন্তা করলো স্বামীরে কি বুঝ দেব, কি সান্ত্বনা দেব। বাড়ি ছিল একটা বিড়াল, রান্নাঘরের চুলার পাশে শুয়েছিল, ওইটারে ধরিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে বলছে, তোমার কদিন করে বললাম যে এইটা বেনাপোল ফেলাই দিয়ে আসে। বলছে কেন? কয় যে 1 কেজি গোস্ত তুমি কিনে চাও, কত কষ্টের টাকার গোস্ত, আর এই বিড়ালটা সব। স্ত্রী সত্যিই কি খেয়ে, হ্যাঁ তুমি আমার বিশ্বাস করো না? আমি বলে এই সংসার করবো না, আব্বার কাছে ফোন দেবো, আব্বা আমার নিয়ে যাও। ওরে বা, ওর সাথে সাথে আব্বা নিয়ে যাও। অপরাধ করবে আবার গলা উপরের লেভেলে থাকবে, মানে ওদের কাছে যায়।
আমি আর কব না মনের দুঃখের কথা, থাকে ক্যামেরায় ভিডিও আসছে। তো এখন এই যে অবস্থা, ইফতারি কিনে নিয়ে আসছি তো না বলেও পাচ্ছি না। ইফতারি কিনে নিয়ে আসছি, চুলায় লবণ বেশি হয়ে গেছে। আমি ইফতার করে বাড়ি ফিরেছি, বলছে ও চুলা খাওয়া যায়? তাই আমি বলছি কেন? বলছে যে এই দেখো লবণ কেমন হয়ে গেছে। তাই আমি বলছি দোকান থেকে কিনে আনলাম, আমিও রোজা, তা ওখানে কি খেয়ে চেক করে নিয়ে আসবো? কথা কয় না। এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভেঙে আগে চুলা চেক করতে হবে, তা না হলে আমার মতো হুজুরের ইমান আমল ঠিক থাকবে না। কারণ রোজা থেকে এখন যদি বলি যে আমি চুলা লবণ নিয়ে তাও ঝাড়ি মারতেছি, কুশন দিই, তাহলে আবার ঝামেলা না। হুজুরকে তো ধৈর্য ধরতে হবে। তো তার জন্য কি কথা দেন, কি লিখে দেন তিনি হুজুর 12টা, হ্যাঁ এই তো শেষ, আর 2 মিনিট আছে। তো 2 মিনিটের মধ্যে বলছি, তাহলে কি দাঁড়াইলো? নাসিরউদ্দিন হোজার কাছে কি এনে দেছে? বিড়াল। এনে বলছে যে এই বিড়ালে সব খেয়ে ফেলেছে। নাসিরউদ্দিন হোজা বলছে সত্যিই কি খেয়েছে? বলছে বিশ্বাস হচ্ছে না তোমার? বলছে না বিশ্বাস তো হয়। তো আচ্ছা ঠিক আছে, দাও ফেলাই দিয়ে আসি। বেনাপোলে নিয়ে যেয়ে অথবা গুগা বাজারে নিয়ে যেয়ে যে মিটারের পরে তুলে দিয়েছে, দিয়ে দেখে বিড়াল কাটাই 1 কেজি। কয় কেজি? আবার ওই বিড়াল বাড়ি এনেছে। এই স্ত্রীর বলছে সত্যি কি বিড়ালে গোস্ত খেয়েছে? তুমি এখনো অবিশ্বাস করতে চাও? আমি রোজা রেখে মিথ্যে কথা বলছি? তো হ্যাঁ, গালাগালি আছে না নাই? বলছে যে না স্ত্রী তুমি মিথ্যা বলো না আমি জানি, কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা কষ্ট। এই বিড়ালটা গুগা বাজারে নিয়ে যে ওজন দিলাম, দেওয়ার পরে দেখি বিড়ালটা কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো, এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে গোস্ত ডাকুক, আর এইটা যদি সেই গোস্ত হয় তো আমার সে বিড়াল ডাকুক। কথা বোঝেননি? তা নির্যাতিত হচ্ছে এই দেশে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেই, এই ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, তারপরে কিনা হানিফ, তারপরে ইনু, মেনন, দীপুমণি, সালমান এফ রহমান, শাহজাহান চৌধুরী, তারপরে আরো কিনা ব্যারিস্টার সুমন, আরাফাত, এইগুলো সব নুনুকাটা মুসলমান। দাদারা কয় হিন্দু নির্যাতিত হচ্ছে। আমার প্রশ্ন হলো, ইরা বিড়াল হলি গোস্ত কই, আর ইরা গোস্ত হলি বিড়াল কই? মানে ইরা যদি মুসলমান হয় সংখ্যালঘু কই, আর ইরা যদি সংখ্যালঘু হয় তাহলে এতদিন ধরে যাদের আল্লাহওয়ালা পীর সাহেব মানিছি তারা কই? আর 5টা মিনিট নেই। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা
চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে, ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। ওরা চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে, ইসলামী মূল্যবোধকে মিটিয়ে দিতে, মসজিদ মাদ্রাসাকে এই দেশ থেকে, এই দেশে মসজিদ মাদ্রাসা যেন ভালোভাবে মানুষ ইবাদত করতে না পারে, মাদ্রাসায় যেন কোরআনের খাদেম হতে না পারে, তার জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় সব রকম করেছিল। বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র কি টিকেছে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম আছে, ওলামা আছে, মামুনুল হক আছে, আমির হামজা আছে, কিন্তু যাদেরকে তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা এই বাংলাদেশে নাই। বলেন ঠিক কিনা? এখনো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে স্পষ্ট করে দিতে চায় অধ্যত্বকারীদের অবস্থান বাংলাদেশে হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবো। যারা মনে করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে, আল্লাহর কসম করে বলি তাদের স্বপ্ন পূরণ হবে না। এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দল দেখা শেষ। সবাই বলেন সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। এই কথা বললে যদি কেউ মনে করেন জামাতের কথা বলেছি, চরমনের কথা বলেছি, না, আমি বলবো যারা এই কোরআনের পক্ষে বলবে তারা যদি বিএনপির হয় আমরা তাদের লোক, তারা যদি আওয়ামী লীগের হয় আমরা তাদের লোক, তারা জাসদের বাসদের যদি হয় কোরআনের পক্ষে থাকলে আমরা তাদের লোক। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই জামাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ঠিক না ঠিক? সুতরাং ভুল বুঝার কোনো সুযোগ নেই। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা আমাদের সব দেখেছি ইতিপূর্বে এই দেশে ইসলামের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, মসজিদের ইমামেরা, খতিবেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। কোন রাম বাম রক্ত দেয় নাই। সুতরাং এই দেশে রাম বামের পরিকল্পনা সফল হবে না। কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের সত্যরাম, নারায়ে তাকবীর। আগামীর দিন আসছে বড় ক্রিটিক্যাল দিন। ষড়যন্ত্র চলছে, ছিনতাই লীগ, ডাকাত লীগ, ধর্ষণ লীগ, শ্রমিক লীগ, রিক্সাওয়ালা লীগ, আনসার লীগ, এক একটা নামে যে দাঁড়াচ্ছে রাজপথে। ইবতেদায়ীর শিক্ষক বহু বছর ধরে চাকরি করে, প্রতিষ্ঠানের নাম জানেন না, দেখেছেন কিনা? সুতরাং ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে হয় তাহলে অবশ্যই সোচ্চার থাকতে হবে। যদি আইন প্রশাসনের লোক সুনির্দিষ্ট কোন পদক্ষেপ গ্রহণ না করে, জনগণ লাঠির মাথায় আইন তুলে নিতে হবে। ডাকাত কয়টা পায়ে দড়ি ভেঙে উল্টা বেঁধে উল্টা টানানোতে ডাকাত কমেছে না কমে নাই? ধর্ষণকারী পাবেন, উল্টা টানাবেন, পৃথিবী থেকে বিদায় করে দেবেন। আইনের কাজ যদি আইন না করে জনগণ করে দেবে। ঠিক না ঠিক? আইনের কাজ আইন না করলে জনগণ করে দেবে। স্পষ্ট করে বলে দিতে চাই, আগামীর দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। 1400 ছাত্র, 14,000, 15,000 ছাত্র যদি জীবন দিতে পারে তাহলে বাংলাদেশের লাখো মুসলিমও জীবন দিতে। সুতরাং দিনের ডাক যদি আসে, কোরআনের ডাক যদি আসে, আল্লাহর পথে জান মাল দিয়ে যদি সংগ্রাম করতে বলে, রাজপথে যদি নামতে বলে, বুকের রক্ত যদি ঢালতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংসদের আলম, আল কোরআনের আলম, সংসদের আলম, নারায়ে তাকবীর। শেষ কথা হলো, আমরা ইংরেজদের শাসন দেখেছি,
আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি এবং স্বাধীন বাংলা হওয়ার পরে এই 53 বছর আমাদেরকে ললিপপ ঝুলানো হয়েছে। কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে সবুজ বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়া হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে যেয়ে স্টেজ পর্যন্ত ভেঙে ফেলেছে, বলেন ঠিক কিনা? আমরা আর নতুন বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা দেখতে চাই না, সোনার বাংলা দেখতে চাই না, আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, স্মার্ট বাংলা দেখতে চাই না। আমাদের এখন সিদ্ধান্ত হলো আগামীতে কোরআনের বাংলা দেখতে চাই, আগামীতে আল্লাহর বাংলা দেখতে চাই, আগামীতে দ্বীনের বাংলা দেখতে চাই, আগামীতে দাড়ি টুপিদের বাংলা দেখতে চাই। আমরা স্বাধীন বাংলা, সোনার বাংলা, রূপালী বাংলাতে শান্তি পাই নাই, কোরআনের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে কি আসে না।